ওকে, সো আমরা এখনই ক্লাস শুরু করব। সবাই জয়েন দিচ্ছে। আচ্ছা, আমি অলরেডি সবাইকে অলরেডি বলছি, তারপর আবার বলি নাই, সবাই 15-র মধ্যে জয়েন করার ট্রাই করবেন। আহ, প্রথম কয়েকদিন আমরা একটু দেখতেছি কারণ অনেকেই এখন ইউজ টু হয় নাই। তো আমরা 15-16তেই ক্লাস শুরু করে দেবো। এই যে আমাদের ওয়েট করতে হচ্ছে 2-3 মিনিট, এটা যেন আমাদের করতে না হয়, ইনশাল্লাহ সবাই ট্রাই করবো। জি ভাই, অবশ্যই, বাট একটু নেটওয়ার্ক ইস্যু কারণে একটু আজকে লেট হয়ে গেছে, সরি। ওকে। ওকে, সবার কনসার্ন থাকলে ওটা চ্যাট বক্সে জানাবেন। ওকে। আর ওকে, আমরা ওয়েট করি, 2 মিনিট ওয়েট করি। 129 জন, 200 স্টুডেন্ট, তো 1 মিনিট টাইম নেই আমরা। আমরা বেশি শুরু করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি অলরেডি মেনশন করছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তো আমি অলরেডি মেনশন করছিলাম যে আজকে থেকে আমরা হচ্ছে কি করব, ইন্টেলিজে আইডিয়াটা ইউজ করব আমাদের কোড করার জন্য। ওকে, আমরা আজকে থেকে ওটা ইউজ করব। তো সবাই যখন দিক, তারপর আমরা ওটা থেকে শুরু করব। নেটওয়ার্ক কানেকশনটা চেঞ্জ করে নেই। ওকে, গত ক্লাসে আমরা দেখছিলাম বেসিক প্রিমিটিভ ডাটা টাইপ পর্যন্ত। আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ কি, কয় ধরনের প্রিমিটিভ ডাটা টাইপ আছে, এই পর্যন্ত দেখছিলাম। তো আজকে আমরা আজকের ক্লাস শুরু করব আমরা লিস্ট ম্যাপ এই দুইটা দিয়ে। দেন হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটর দেখবো, ইভেন ভেরিয়েবলের একটা স্পেশাল টাইপ আছে, একটা হচ্ছে ফাইনাল, একটা হচ্ছে কনস্ট্যান্ট। এই দুইটা জিনিস দেখবো। দেন আমাদের বিভিন্ন ধরনের অপারেটর আছে, যোগ বিয়োগ অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটর আছে। এগুলো হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান এক্সপ্লোর করব। ওকে, এই যে এখানে পটি টপটিতে যাওয়ার আগে আমরা হ্যালো। হচ্ছে কিছু বলবেন ভাইয়া? ওকে, তো কাইন্ডলি কেউ আনমিউট করবে না, আনলেস আমি আমি বলি। কারো যদি কোনো কিছু বলার থাকে, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো তো চলেন আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। অলরেডি 20 বেজে গেছে। আর আজকে থেকে আমি কোড করব হচ্ছে এই আইডি এর ভিতরে। ওকে, এই আইডি এর ভিতরে হচ্ছে আমি কোড করব। তো আমাদের আইডির মানে আমাদের যে প্রজেক্টটা আছে, যেটা আমাদের গিটহাবে থাকবে, ওটা আমি লাস্টে দেখে দেবো যে কোন ব্রাঞ্চে এগুলো পাবে। তো এই যে গিটহাব মানে ব্রাঞ্চটা থাকবে, ওটার মধ্যে বেসিক ডার্ট যে ফোল্ডারটা থাকবে, এই ফোল্ডারের ভিতরে আমাদের বেসিক যে ক্লাসগুলো আছে, ডার্টের বেসিক ক্লাস ওগুলো থাকবে। এবং আমরা ওপির জন্য আরেকটা ফোল্ডার করব, আরেকটা আমরা প্রজেক্ট করব যেটা হচ্ছে ফ্লাটার প্রজেক্ট, ওটা আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট আমাদের বেসিক ডার্টের ভিতরে ডার্টের যে বেসিক জিনিসগুলো আছে এগুলো আমরা এখানে রাখবো। ওকে, চলেন আমরা এখানে ডার্টের ফাইল বানাই। আমাদের ফাইলের নাম হবে কি দেওয়া যায়, আজকের ক্লাস নাম হচ্ছে, আজকে হচ্ছে লিস্ট। সো লিস্ট, এটা নিয়ে আগে আমরা দেখবো। আচ্ছা, লিস্ট ডাইরেক্ট না দিয়ে আমরা আহ, আচ্ছা লিস্ট ডট ডার্ট দিই। এটা একটু রিনেম করতে হবে, এটাকে রিনেম করি। কারণ ডট ডার্ট তো থাকতে হবে, নাহলে বুঝবে কিভাবে এটা কোন ধরনের ফাইল। তো লিস্ট ডট ডার্ট নামে আমি হচ্ছে এটা বানিয়ে ফেললাম। তো আমি ডার্টের কনফিগারেশনটা একটু এনাবেল করে দেই। একটু আমাকে টাইম দেয়।
হুম, wait, একটু এটাকে সেট আপ করে নিই। 1 মিনিট, এটা আমার টাইম দিন। এটা সেট আপটা আগে করে রাখা উচিত ছিল, সবই করছি, এটাই হয়তো ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, সি প্রোগ্রাম ফাইলস। ওকে, সেট আপটা আমার ইন্টার সেট আপটা না, আপনারা সেট আপ অলরেডি হয়তো করে নিছেন, বা সাপোর্ট ক্লাসে জয়েন দেওয়া মানে করে নেওয়ার কথা আপনাদের। মানে আপনারা করছেন কিনা এটা আপনারাই বেটার জানেন। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট। ওকে, তো আমরা আজকের ক্লাসে দেখব হচ্ছে লিস্ট নিয়ে। তো চলেন আগে লিস্ট সম্পর্কে জানি, হোয়াট ইজ লিস্ট। তো আমরা বেসিক ডাটা টাইপ নিয়ে আলোচনা করছি। বেসিক ডাটা টাইপ বলতে কি কি বোঝায়, আমরা বিভিন্ন ধরনের প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম। হোয়াট ইজ নাম্বার, নাম্বারের মধ্যে আমরা ইন্টিজার দেখছিলাম, আমরা ডাবল দেখছিলাম, আমরা হচ্ছে বুলিয়ান দেখছিলাম। তো আমাদের আরো দুইটা ডাটা টাইপ আছে, একটা হচ্ছে লিস্ট আর একটা হচ্ছে ম্যাপ। তো লিস্ট সম্পর্কে জেনে নেই। ধরে নেন আপনার একটা ডাটা টাইপ আছে, যে ডাটা টাইপটার নাম হচ্ছে, ধরেন আমরা কি করি, আমরা আগে আমাদের মেইন ফাংশনটাকে লিখি। মেইন ফাংশন আমরা জানি যে এই যে মেইন আছে, এই যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামের বেসিক স্কেলিটন, যেটার ভিতরে আমরা যা কোড লিখবো এটাকে সে মানে প্রিন্ট করা দরকার, যোগ বিয়োগ করা দরকার, সবকিছু এটার ভিতরেই করবে, এর বাইরে সে কোনো কিছুই চিনে না। তো এই মেনের ভেতরে আমরা আজকে ধরেন একটা ভেরিয়েবল লিখলাম ইন্টিজার এ। এ না লিখে আমরা মিনিংফুল নাম দিই যে স্টুডেন্ট 1। স্টুডেন্ট 1 হচ্ছে তার রোল নাম্বার 1 দিয়ে দিলাম। তারপর স্টুডেন্ট 2, তো 2 দিয়ে দিলাম। তো এখন ভাবেন আমার যতগুলা স্টুডেন্ট আছে আমি ততগুলা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, বাট আপনি চান যে আপনার স্টুডেন্ট গুলা একটা ভেরিয়েবলের ভিতরে থাকুক, এবং একটা ভেরিয়েবলের ভিতরে সে কি করতে পারে, মানে আলাদা আলাদা যে ভ্যালু গুলো আছে এগুলা লিস্ট আকারে থাকুক। আছে না, আমরা চিন্তা করি যে লিস্ট অফ স্টুডেন্ট, লিস্ট অফ সাবজেক্ট, লিস্ট অফ ফ্রেন্ডস, আমরা এইভাবে চিন্তা করি। তো এই যে লিস্ট অফ বেসিক মানে বেসিক ডাটা টাইপ মানে প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে কাজ করার জন্য, ধরেন আমার লিস্ট অফ স্ট্রিং আছে, লিস্ট অফ নেমস আছে, এই যে লিস্ট নিয়ে কাজ করার জন্য আমাদের একটা স্পেশাল ডাটা টাইপ আছে যেটার নামই লিস্ট। তো এটা হচ্ছে লিস্ট ডাটা টাইপ। তো এই লিস্ট ডাটা টাইপ কি করে, সে একটা বলে যে আচ্ছা আমি হচ্ছে একটা লিস্ট, আমি একটা সিঙ্গেল ভ্যালু কন্টেন্ট করি না, আমি কি করি, মাল্টিপল ভ্যালু কন্টেন্ট করি। লিস্ট অফ দ্যাট টাইপ অফ ভ্যালু আমি কন্টেন্ট করি। তো টাইপটা কি, টাইপটা আপনার বলে দিতে হবে। টাইপটা ধরেন যে ইন্টিজার হইতে পারে, টাইপটা হতে পারে স্ট্রিং, যে কোনো টাইপই হইতে পারে। প্রিমিটিভ ডাটা টাইপের যে কোনো হইতে পারে, যে কোনো টাইপ হতে, বুলিয়ান হইতে পারে, তারপরে ডাবল হইতে পারে, ডাবল হইতে পারে। তো আপনি এখন এটা বুঝাইলে তো বুঝতেছে না। তো এটা বোঝানোর জন্য আপনাকে কি করতে হবে, এরকম আমাদের একটা ব্র্যাকেট আছে যেটাকে বলে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে দিয়ে দিতে হবে। তো ধরেন আমি লিস্ট অফ স্টুডেন্টের নাম রাখতে চাই, লিস্ট অফ স্টুডেন্টের নাম রাখতে চাই, নামের ডাটা টাইপ কি, স্ট্রিং। সো লিস্ট অফ স্ট্রিং হচ্ছে আমি রাখবো কোন ভেরিয়েবলের মধ্যে, স্টুডেন্ট লিস্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে। তো স্টুডেন্ট লিস্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেটা কি, একটা লিস্ট অফ স্ট্রিং। তো লিস্ট অফ স্ট্রিং রাখতে পারবে। লিস্ট যখন আমি অ্যাসাইন করব, ভ্যালুগুলো অ্যাসাইন করবো, ওটা অবশ্যই স্কোয়ার ব্র্যাকেট, আমরা যেটাকে বলি থার্ড ব্র্যাকেট, এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে করতে হবে, আদারওয়াইজ সে চিনবে না। তো লিস্ট অফ ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা কি করতে পারি, স্কোয়ার ব্র্যাকেটে ইউজ করতে পারি। সর্বপ্রথম একটা লিস্ট ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমার ডাটা টাইপটা বলে দিতে হবে যে লিস্ট অফ কোন টাইপ। তো লিস্ট অফ আমি কি দিলাম, স্ট্রিং ডাটা টাইপ।
তো এটা কি রাখবে, স্টুডেন্ট লিস্ট রাখবে। তো ভেরিয়েবলের নাম দিয়ে দিছে, এবার স্টুডেন্ট গুলোকে রাখতেও পারি, নাও রাখতে পারি। এই যে এখন এই অবস্থায় এখন স্টুডেন্টের লেন্থ কত, এই স্টুডেন্ট লিস্টে কয়টা আইটেম আছে, একটাও নাই। তো আমি যদি চাই এটা আইটেম অ্যাড করতে, ধরেন আমার স্টুডেন্ট আছে রহিম, রহিম, তারপরে আমি কমা দিয়ে আরেকটা নতুন স্টুডেন্ট অ্যাড করতে পারি করিম, তারপর হচ্ছে রোহান, রায়হান। তো এরকম মনে করেন আরো অনেকগুলো স্টুডেন্ট আছে। সো আমি যতগুলা চাই ততগুলা স্টুডেন্ট আমি এখানে রাখতে পারি। ওকে, সো লিস্ট অফ স্টুডেন্ট আমি কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার যদি আমি এটাকে প্রিন্ট করাইতে চাই, আমি যদি দেখতে চাই যে স্টুডেন্টের লিস্টটা আমি একটু দেখতে চাই যে এখানে কতগুলা স্টুডেন্ট আছে, তো এবার যদি আমি এটাকে রান দেই, তাহলে দেখেন নিচের কনসোলে চলে আসছে, দেখেন রহিম, করিম, রোহান, রায়হান সবকিছুই চলে আসছে। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পারতেছি। এবার চলেন আমি একটা কাজ করি। তো এই যে আমাদের মানে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে কিছু প্রিডিফাইন ফাংশন বা প্রিডিফাইন প্রপার্টি আছে যেগুলা দিয়ে আমি অনেক ধরনের কাজ করতে পারি। যেমন আমি যদি চাই যে এই স্টুডেন্টের মধ্যে কতগুলা এলিমেন্ট আছে এই জিনিসটা আমি দেখতে চাই, তাহলে কি করতে পারি, এই স্টুডেন্ট লিস্ট যেটা আছে এই স্টুডেন্টের মধ্যে লিস্টের মধ্যে লেন্থ নামে একটা প্রপার্টি আছে, এটাকে আমরা প্রপার্টি বলি। কেন বলি ওটা পরে বলবো। প্রপার্টি এটা তো একটা ভেরিয়েবল বলতে পারি, যে লিস্টের মধ্যে ডট দিয়ে আমি লেন্থ লিখলে এটার লেন্থটা পেয়ে যাবো। তো এটার নাম প্রপার্টি। কেন প্রপার্টি, এটা আমরা ক্লাস যখন বুঝবো তখন আমরা দেখতে পারবো। তো দেখেন এটা লেন্থ কত, স্টুডেন্ট লিস্টের আইটেমের লেন্থ কত, লেন্থ হচ্ছে 4। এবার যদি চাই যে আমি আরেকটা স্টুডেন্টের মধ্যে আরেকটা আরেকটা স্টুডেন্ট অ্যাড করবো স্টুডেন্ট লিস্টের ভিতরে, তো আমি স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড লিখলেই আমি নতুন আরেকটা ভ্যালু অ্যাড করতে পারবো। ধরেন যে কি হতে পারে, হতে পারে শামিম, শামিম নামে নতুন একটা স্টুডেন্ট অ্যাড হয়েছে। ওকে, আমি নতুন আরেকটা স্টুডেন্ট অ্যাড করতে পারতেছি। স্টুডেন্ট লিস্টের মধ্যে আরেকটা আইটেম অ্যাড করতে চাই, যার নাম মনে করেন যে কি রাখা যায়, যে সাবিহা, সাবিহা। তো সাবিহা অ্যাড করে দিলাম। তো এবার যদি আমরা প্রিন্ট করি যে স্টুডেন্ট লিস্ট, তাহলে দেখতে পারবেন যে আমরা হচ্ছে নতুন যে ভ্যালু দুইটা অ্যাড করছি এই দুইটা ভ্যালু সহ এটা প্রিন্ট করে দিছে। ওকে, তো আমরা লিস্টের মধ্যে অ্যাডও করতে পারি। সো লিস্ট হচ্ছে আমরা প্রথমে অ্যাসাইন করে দিছিলাম, আমরা চাইলে অ্যাসাইন করেও দিতে পারি, নাও দিতে পারি। তারপরে আমরা কি করতে পারি, আমরা লিস্টের মধ্যে অ্যাসাইন করতে পারি। আমি যদি চাই যে এই লিস্টটাকে রিপ্লেস করে দিতে, ওটাও পারি, যে লিস্টের ভিতরে যা আছে সবগুলোকে সরিয়ে আমি ডাইরেক্ট এভাবে এমটি লিস্ট অ্যাসাইন করে দিলাম লিস্ট স্টুডেন্ট লিস্ট ভেরিয়েবলের মধ্যে, তাও আমরা করতে পারবো। এবার যদি আমরা রান করি তাহলে দেখতে পারবেন এখানে আমার কিন্তু এমটি লিস্ট, ও আচ্ছা আমরা তো এটাকে প্রিন্ট করি নাই। স্টুডেন্ট লিস্ট আমরা একটু প্রিন্ট করে দেখি এটা ভিতরে কি আছে। স্টুডেন্ট লিস্ট, ওকে দেখেন এখানে দেখেন। তো প্রথমবার এটা আসছে, দেন হচ্ছে আমরা দুইটা ভ্যালু অ্যাড করছি, এক এক করে দুইটা ভ্যালু আসছে। দেন আমরা লাস্টে কি করছি, এই যে ভ্যালুটাকে, এই যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা কি অ্যাসাইন করেছি, এমটি লিস্ট অ্যাসাইন করে দিয়েছিলাম। দ্যাটস ওয়াই নতুন ভ্যালু হচ্ছে এই এমটি লিস্ট। আমরা চাইলে এখানে দুই একটা ভ্যালু অ্যাড করে দিতে পারতাম, তাহলে নতুন ভেরিয়েবল কি হইতো, নতুন ভেরিয়েবলের মান কি হইতো, এই ভেরিয়েবলের মান হইতো শুধুমাত্র একটাই, কারণ আমি একবার পুরোপুরি রিপ্লেস করে দিছি। আমরা যখন ভেরিয়েবলের নাম দিয়ে ইকুয়াল সাইন দেয় তখন কি হয়ে যায়, রিপ্লেস হয়ে যায়, আগের যে ভ্যালুটা আছে ওগুলো সব সরিয়ে নতুন একটা ভ্যালু সেট করে দেয়। ওকে, তো আমরা এভাবে অ্যাড করলাম। আমরা কি পারি যে অ্যাড যেভাবে করছি একটা লিস্ট অফ আইটেম এটার ভিতরে অ্যাড করতে, আমরা যদি চাই স্টুডেন্টের লিস্টের ভিতরে আমি আরেকটা লিস্ট অ্যাড করতে, লিস্ট অফ স্টুডেন্ট অ্যাড করতে, ওটাও আমরা পারি উইথ দ্য হেল্প অফ অ্যাড অল। এইটার মধ্যে কি করতে পারি, এটার মধ্যে আমরা আরেকটা লিস্ট ঢুকিয়ে দিতে পারি, যে আচ্ছা লিস্টের মধ্যে যা আছে ওটা তো থাকবেই, সাথে মনে করেন যে তন্ময়, দেখেন শাকিল, এই দুইটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে আমি এই যে আমাদের লিস্টটা আছে এই লিস্টটাকে আমরা প্রিন্ট করে দেব। তা আমি রান করে দিলাম, দেখেন এ এস এফ এস যেটা এখানে আগে অ্যাড করছিলাম তার সাথে নতুন একটা লিস্ট এটা যোগ করে দিছে। তার মধ্যে আগে কি করতে পারতাম, অ্যাড দিয়ে শুধুমাত্র একটা একটা ভ্যালু অ্যাড করতে পারতাম, আর অ্যাড দিয়ে অ্যাড অল দিয়ে কি পারি, একটা লিস্ট অফ ভ্যালু সেখানে আমি ইনসার্ট করে দিতে পারি। ওকে, দ্যাটস হাউ আমরা নতুন একটা লিস্ট এক অন্য আরেকটা লিস্টের ভিতরে ইনসার্ট করে দিতে পারবো। ওকে, তো এটা গেল আমাদের অ্যাড অল এর জিনিস। এবার যদি চাই লিস্টের একটা এলিমেন্ট রিমুভ করতে, ওটা কিভাবে পারি,
ওকে, লিস্টে এলিমেন্ট রিমুভ করার আগে আমি ধরেন আমি চাই এই ফার্স্টের আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, তার ফোর্থ আইটেম এগুলাকে অ্যাক্সেস করতে। আমি চাই প্রিন্ট করতে কোন আইটেমটা স্টুডেন্ট লিস্টের ফার্স্ট আইটেমটা। তো আইটেমকে অ্যাক্সেস করার জন্য আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করি। এই স্কোয়ার ব্র্যাকেটটা ইউজ করি যে আচ্ছা স্টুডেন্ট লিস্টের কোন আইটেমটা আমি অ্যাক্সেস করতে চাই, আমি চাই ফার্স্ট আইটেমটা অ্যাক্সেস করতে। আমি কি করলাম, স্টুডেন্ট লিস্টের স্কোয়ার ব্র্যাকেটে বললাম কোন আইটেমটা অ্যাক্সেস করতে চাই, ফার্স্ট আইটেমটা অ্যাক্সেস করতে চাই। এবার যদি আমি রান করি তাহলে দেখেন তন্ময় দেখাইতেছে, কিন্তু ফার্স্ট আইটেম কি তন্ময়? ফার্স্ট আইটেম তো তন্ময় না। এই যে ASFS যেটা আমরা উল্টাপাল্টা একটা স্ট্রিং দিছি, এইটা হচ্ছে ফার্স্ট আইটেম। তাহলে এইটাকে কেন দেখাচ্ছে? আমি তো ফার্স্ট আইটেমে দিছি, 1 দিছি। আসলে আমাদের লিস্ট যেটা আছে এই লিস্টটা 0 থেকে শুরু হয়, এটা কখনোই 1 থেকে শুরু হয় না। আমরা এই যে শুরু বা এই যে প্রতিটা আইটেমের যে একটা স্পেসিফিক লোকেশন, এটাকে বলে আমরা ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সিংটা 1 থেকে শুরু হয় না, এটা শুরু হয় 0 থেকে। 0 1 2 3 এভাবে শুরু হয়, 1 2 3 4 এভাবে না। তো 0 থেকে শুরু হবে। আমরা যদি ধরি এখানে 4টা আইটেম আছে, তার মানে কি হবে, ফার্স্ট ইন্ডেক্সটা 0, সেকেন্ড ইন্ডেক্সটা 1, থার্ড ইন্ডেক্সটা 2, ফোর্থ ইন্ডেক্সটা কত, 3তম পজিশনে আমরা হোল্ড করতেছি। তার মানে এখানে আমার 1 দিলে চলবে না, আমাকে দিতে হবে 0। তো 0 দিলে দেখেন এই যে আমাদের উল্টা স্ট্রিং যেটা আছে ওটা চলে আসছে। তার মানে আমরা যদি সেকেন্ড আইটেমটাকে মানে গেট করতে চাই তাহলে স্টুডেন্ট লিস্ট 1 দিতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা সেকেন্ড আইটেমটাকে পাবো। ওকে, তো যে মানে আমরা হিউম্যান রিডেবল যে ভাষায় কথা বলি, যে আমরা 4টা আইটেম আছে, আমি 4 নম্বর আইটেমটাকে দেখতে চাই, তাহলে 4 লেখা যাবে না, ইন্ডেক্স কত হবে, ওটা হবে 4 - 1 মানে 3। 3তম ইন্ডেক্সের ভ্যালুটা আমরা দেখতে চাই। ওকে, আমরা অ্যাক্সেস করতে পারলাম। এবার যদি চাই যে আমি আমার লিস্টে থেকে যত করিম আছে সব করিমকে রিমুভ করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? তার জন্য স্টুডেন্ট লিস্ট ডট রিমুভ নামে একটা প্রপার্টি আছে, যে আমি এই রিমুভ দিয়ে একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে দিতে পারি। কোন ভ্যালু? তন্ময় নামে যত স্টুডেন্ট আছে এই স্টুডেন্ট গুলাকে আমি কি করতে চাই, আমি হচ্ছে রিমুভ করতে চাই। এই তন্ময় নামে যে স্টুডেন্ট আছে এই সবগুলাকে আমি রিমুভ করতে চাই। এবার যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট করার পরে আমি স্টুডেন্ট স্টুডেন্ট লিস্টটাকে প্রিন্ট করে দেখাই, তাহলে দেখেন তন্ময় যে ভ্যালুটা আসিল আগে এইটাকে সে রিমুভ করে দিছে। ওকে, ধরে নেন আমার কাছে রহিম আছে আরো 2-3টা, এখানে আমি রহিম আরেকবার অ্যাড করে দিই, রহিম আরেকবার অ্যাড করে দিই। তো আমি রান করলে দেখতে পারবেন যে আমার রহিম হচ্ছে 2বার থাকার কথা, এই যে প্রথমবার 2বার ছিল। আচ্ছা, রহিম এখানেও আছে, আমি আরেকবার অ্যাড করি, এইভাবে অ্যাড করি। ওকে, এবার আমি রান করি, দেখেন রহিম 2বার আছে। যদি আমি রিমুভ করি রহিমকে তাহলে কি হওয়ার কথা? স্বাভাবিকতই আমার 2টাকে রিমুভ করার কথা, তাই না? যে রিমুভ করলে কিন্তু যদি রহিমকে আমি রিমুভ করি, রহিমকে রিমুভ করি তাহলে যত রহিম রহিম আছে সব রহিমকেই কি রিমুভ করার কথা কিনা, সবাই একটু খেয়াল করেন। তো আমরা যেটা বলতেছিলাম যে তন্ময় যে রিমুভ করছে, দেখেন আগের বার কিন্তু তন্ময়কে রিমুভ করে দিছে, কিন্তু এবার যখন রহিমকে রিমুভ করার কথা আসতেছে, কই, আচ্ছা হ্যাঁ, এখান থেকে তন্ময়কে রিমুভ করেছে। পরের বার যখন রিমুভ করছে দেখেন একবার মাত্র রহিমকে রিমুভ করছে। আমি যদি এটা যদি আগে আগে প্রিন্ট করে দেখাই, দেখেন 2বার রহিম আছে। বাট আমি যদি রিমুভ লিখি, এবার যদি রিমুভ লিখি, রিমুভ লেখার পরে দেখেন একটা রহিমকে রিমুভ করে দিচ্ছে, আরেকটা রহিমকে সে রেখে দিচ্ছে। তাহলে কি, রিমুভ মানে যেখানে রিমুভ করার কথা, মানে যতগুলা রিমুভ করার কথা সবগুলাই রিমুভ করবে না, সে কেবলমাত্র ফার্স্ট যে আইটেমটা পাবে ওটা রিমুভ করেই চলে যাবে। ওকে, তো আপনি চাইলে, আপনি যদি চান যে একটা রেঞ্জ অফ মানে কত থেকে কত পর্যন্ত রিমুভ করতে চান ওটাও পারবেন, বাট আপাতত দরকার নাই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি চান যে যত জায়গায় রহিম আছে সব জায়গা থেকে আপনি রিমুভ করতে, তাহলে আপনাকে এভাবে আইটেম ইটিরেশন ধরে আইটেম ডট, সরি ডট লিখেছি, ইকুয়াল ইকুয়াল রহিম, এইভাবে সেট করতে হবে। এইভাবে যদি সেট করে দেন তাহলে দেখবেন যত রহিম আছে সব জায়গা থেকে সে তাকে রিমুভ করেছে। তো এই জিনিসটা চলে হচ্ছে ইটিরেশন মোডে। ইটিরেশন মোড বলতে লুপিং বলতে একটা জিনিস আছে, সে কি করে স্টুডেন্ট লিস্টের ভিতরে রিমুভ করে, কোথায়?
রিমুভ হোয়ার, কোথায়? এই যে আইটেমগুলো আছে, আইটেমটা যদি ফ্যাট অ্যারো করে দেয় যে কোন আইটেমটা রিমুভ করবে, তো আইটেমের মধ্যে যদি ইকুয়াল ইকুয়াল রহিম পায় তাহলেই সে রিমুভ করে দিবে। এটা যদিও কমপ্লিকেটেড লাগতেছে, বাট এই জিনিসটা লুপিং বোঝার পরে আপনার কাছে কমপ্লিকেটেড লাগবে না। সো এই জিনিসটা আপনি আপাতত ইগনোর করতে পারেন, জাস্ট আপনাকে জানানোর জন্য যে এরকম একটা জিনিস আছে যেটাতে আপনি এই কাজটা করতে পারেন। ওকে, তো আমরা যেভাবে এই যে স্টুডেন্ট লিস্ট ফার্স্ট ইন্ডেক্সটা পাইছি, এটা অ্যাক্সেস করার জন্য আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট লিস্টের ভিতর থেকে আমি যদি চাই এলিমেন্ট অ্যাড, কোনতম এলিমেন্টকে আমি পাইতে চাই, আমি চাই তিনতম, মানে 3 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটাকে পাইতে, তাহলেও আমি এইভাবে এলিমেন্ট অ্যাড এটাকেও ইউজ করতে পারি। এটাও একটা বিল্ডিং ফাংশন অফ স্টুডেন্ট লিস্ট, বিল্ডিং মেথড বলতে পারি, যে মেথড দিয়ে আমি কি করতে পারি, স্টুডেন্ট লিস্টের আইটেমটাকে, স্পেসিফিক ইন্ডেক্সের আইটেমটাকে গেট করতে পারি। এইটা লেখা যে কথা, এইটা লেখা সেম কথা। তো আমরা যদি রান করে দিই সেম রেজাল্টই পাবো, ওটা লিখলেও যা পাবো এটা লিখলেও সেম জিনিসই পাবো। জাস্ট আমার এটা হচ্ছে একটু রিডেবিলিটি বেশি, বাট আমরা সাধারণত এইভাবেই লিখি, ম্যানুয়ালি এভাবেই লিখি। ওকে, তো এটা গেল আমাদের একটা স্পেসিফিক ইন্ডেক্স ধরে প্রিন্ট করার জিনিস। এবার যদি চাই যে আমি আমার স্টুডেন্ট লিস্টের ফার্স্ট আইটেমটাকে গেট করতে চাই, তো আমরা জানি ফার্স্ট আইটেম গেট করতে চাইলে এইভাবে ইন্ডেক্স ধরে 0তম ইন্ডেক্সটাকে আনতে পারি। তো এই যে আগেরটার মতো এলিমেন্ট এড যেরকম একটা মেথড আছে, ঠিক তেমনি ফার্স্ট নামে ফার্স্ট নামে একটা প্রপার্টি আছে যে স্টুডেন্ট লিস্টের ফার্স্ট আইটেমটা দেখাও। আবার সেম ভাবে স্টুডেন্ট লিস্টের লাস্ট আইটেমটা আমি দেখতে চাই। তো এখানে বিল্ডিং দুইটা প্রপার্টি আছে, যে প্রপার্টি দিয়ে ফার্স্ট আর লাস্ট দুইটাই আমরা দেখতে পাবো। দেখেন ফার্স্ট কোনটা আছে, এস এফ এস, আর লাস্ট কোনটা আছে, রহিম। এই দুইটা জিনিসই আমরা প্রিন্ট করে দেখাইলাম। ওকে, এগুলো হচ্ছে বিল্ডিং মেথড যেগুলো আমাদের রেগুলারলি ইউজ করতে হয় আমাদের লিস্ট ইউজ করার জন্য। তো লিস্ট ইউজ করতে গেলে আপনি এইসব প্রপার্টি গুলাকে অনেক বেশি ইউজ করবেন। তো এখানে অনেকের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে আহ ভাই, তাহলে এই লিস্টটা কি লিঙ্ক লিস্ট? ভাই, এটা লিঙ্ক লিস্টের মতোই আরেকটা জিনিস যেটাকে বলে গ্রোয়েবল লিস্ট। ওকে, যারা এই যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম করে আসছে তাদের মাথায় অনেক ই থাকে যে ভাই লিঙ্ক লিস্ট কিনা, বা সিঙ্গেলি লিঙ্ক লিস্ট না ডাবলি লিঙ্ক লিস্ট, এটার নাম হচ্ছে গ্রোয়েবল লিঙ্ক, গ্রোয়েবল লিস্ট। ওকে, সো চলেন এবার আমরা মানে একটু কোশ্চেন নেই, আমরা লিস্ট পড়লাম, এরপর আরেকটা জিনিস পড়বো ম্যাপ আর সেট। সো তার আগে আমরা একটু কোশ্চেন নিয়ে নিই, অনেকগুলো হ্যান্ড রেজ হয়েছে। তো ইপ্তি ভাই বলেন একটু কুইকলি, আমরা 2-3টা করে নিব, তারপর আবার কন্টিনিউ করবো। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আমার কোশ্চেনটা হচ্ছিল যে আমরা যদি এই যে লিস্টের ওখানে তো আমরা ডেটা টাইপ বলে দিই স্ট্রিং, হুম, তো সেখানে যদি আমরা ডেটা টাইপ নাই বলে দিই এবং তাহলে ডাইনামিক হবে। ডাইনামিক, সেখানে কি আমরা, হ্যাঁ ওটাই আর কি, আমরা কি মানে ইন্টিজার বা স্ট্রিং একসাথে এরকম নিতে পারি, অনেকগুলো একসাথে? অনেকগুলো একসাথে দিতে হলে তাহলে এটাকে ডাইনামিক দিতে হবে এবার। না দিলেও ডাইনামিক, না দিলেও ডাইনামিক হয়ে যাবে। এখন ডাইনামিক হ্যাঁ, আমার মেইনলি ওটাই প্রশ্ন, একসাথে যদি দিবে। না দিই তাহলে কি ডাইনামিক হচ্ছে? হ্যাঁ, ডাইনামিক হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাই, এটাই। ওকে, জাহিদুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। হুম, বলেন ভাই। ভাইয়া, এই লিস্টের মধ্যে আমি কি চাইলে যে কোনো জায়গায় আইটেম অ্যাড করতে পারি, না শুধুমাত্র লাস্টেই অ্যাড হবে এই জায়গায়? যেমন তন্ময়ের পরে চাচ্ছি, আচ্ছা, হ্যাঁ স্পেসিফিকলি তন্ময়ের এটাও পরে কি করা অ্যাড যাবে। করা যাবে? আচ্ছা, যদি আমি চাই যে আমি হচ্ছে স্পেসিফিক ইন্ডেক্সের পর থেকে আমি একটা আইটেম অ্যাড করব, তাহলে আমরা ওটাও পারি, স্টুডেন্ট লিস্ট ডট ইনসার্ট, ইনসার্ট। তো ইনসার্ট দিয়ে আপনি বলে দিতে পারবেন যে কোনতম ইন্ডেক্সের পরে থেকে আপনি ইনসার্ট করতে চান। ধরেন আমি 4তম ইন্ডেক্সের পরে ইনসার্ট করতে চাই, এলিমেন্ট হচ্ছে নিউ, এটা হচ্ছে আমার আইটেম। তো আমি যদি এবার রান করে দেখি, তাহলে দেখেন নিউটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সের পর থেকে শুরু হয়েছে। এটা যদি আমি লিখতাম 2, তাহলে দেখেন কি হয়, তাহলে দেখেন 2 1 0 1 2, 2 থেকে কি শুরু হয়েছে, নিউ শুরু হয়েছে, তারপরে আবার আগের ইন্ডেক্স গুলো ঠিক মতো আছে। সো ইনসার্ট অ্যাড বা ইনসার্ট, ইনসার্ট অ্যাড নাই, মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে ইনসার্ট অ্যাড ইউজ করে, যেটা এটা হচ্ছে ইনসার্ট, মানে অ্যাডিশনের পরিবর্তে ইনসার্ট। ইনসার্টের মধ্যে দুইটা প্রপার্টি, একটা হচ্ছে কোন আইটেমের থেকে আপনি এটাকে ইনসার্ট করতে চান, কোন আইটেমে এটাকে বসাইতে চান, আর ভ্যালুটা কি। ওকে, ভাইয়া, ডিলেট করতে হলে কি ওই ওই ইনসার্টের জায়গায় কি ডিলেট নিব? সরি, রিমুভ অ্যাড, রিমুভ অ্যাড ওটা আপনি যদি ডিলিট করতে চান তাহলে আপনি ওটাও পারবেন, স্টুডেন্ট লিস্ট ডট রিমুভ অ্যাট কোনতম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স আমি হচ্ছে রিমুভ করতে চাই। ওকে, দ্যাটস ইট। ঠিক আছে মাহিম ভাই বলেন।
জি হ্যালো ভাইয়া, আপনি যখন প্রিন্ট স্টুডেন্ট লিস্ট ফার্স্টটা দিলেন তখন এএসএফএস টা কেন ফার্স্টে আসলো বুঝলাম না। সরি, আরেকবার একটু রিপিট করুন। এই যে প্রিন্ট প্রিন্ট স্টুডেন্ট লিস্ট ফার্স্ট যখন দিলেন তখন প্রিন্ট হয়েছিল এএসএফএস টা ফার্স্ট হয়েছে আর লাস্টে হয়েছিল রাহিম। তো হ্যাঁ, ফার্স্ট এএসএফএস টা মানে কেন আসলো? এটা ফার্স্ট কারণ এটা ফার্স্ট এলিমেন্ট, এই লিস্টের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এটা, আর রহিম হচ্ছে লাস্ট এলিমেন্ট। যখন আমরা লিস্টের মধ্যে ডট ফার্স্টটা ইউজ করি তখন কি করে সে এটার ফার্স্ট এলিমেন্টটা রিটার্নস দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য লিস্ট। তো ফার্স্ট এলিমেন্ট কোনটা আছে? এসএফএস, রাইট? এই যে এখানে দেখেন, দ্যাটস ওয়াই সেটা রিটার্ন করছে। আর রহিম যেটা আছে এটাই, যে এখানে আবার এলিমেন্ট অ্যাড বা এখানে আমি ই করছিলাম এর জন্য হতে পারে আপনি দেখছেন হ্যালো এক্সকিউজ ওটা মি না। বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যালো শোনা যায়? ভাইয়া একটু হ্যান্ড রেজ করেন, যারা হ্যান্ড রেজ করেছে তাদেরগুলো আমরা শুনি আগে, ওয়ান বাই ওয়ান আসে, হ্যাঁ? ওকে, আরেকটা কোশ্চেন নেই, তারপরে আমরা আবার একটা ই পড়ে চ্যাপ্টার পরে দেন হচ্ছে আবার কোশ্চেন নেবো। আর নুবলা আপু আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্নটা হচ্ছে আমরা প্রথমে প্রিন্ট দিয়ে প্রিন্টের ভেতরে ভ্যারিয়েবল নেমটা দিয়ে ডট লেন্থ প্রিন্ট করেছিলাম, আমাদের ডাইরেক্টলি প্রিন্ট হয়ে গিয়েছিল। এর পরের গুলো আমরা ফার্স্টে হচ্ছে যে এমনি প্রিন্ট মানে ভ্যারিয়েবল নেম ডট অ্যাড এভাবে করেছি, তারপর প্রিন্ট করেছি। আমার প্রশ্ন হচ্ছে আমরা কি প্রথমটার মতো একসাথে প্রিন্ট করে ফেলতে পারবো না? হ্যাঁ পারবো, সমস্যা কি? প্রিন্ট করছি তো, এই যে এখানেও প্রিন্ট করছি, এখানেও তো করছি, তারপর নিচেও করছি। আমরা প্রিন্টের মধ্যে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা ওখান থেকে রিটার্ন করতেছে ওটাকে দেখাচ্ছি, দ্যাটস ইট। প্রিন্টটা জাস্ট আমাদের কনসোলে প্রিন্ট করার জন্য। আমরা প্রিন্টের ভিতরে যা দেবো, যেভাবে দেবো ওইভাবে প্রিন্ট করতে পারবে। এখান থেকে যদি মানে কোনো স্যার, কিছু রিটার্ন করে। জি বলেন। স্যার, আমি যদি মানে দিতে চাই, আমি এটা দিতে চাচ্ছিলাম যে প্রিন্ট স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড অল, এটা দিয়ে আমি যখন ট্রাই করেছিলাম তখন হচ্ছে যে একটু এরর দেখাচ্ছিল, মানে ওকে, একসাথে প্রিন্টটা হচ্ছিল না, আগে এটা করে তারপর হচ্ছে প্রিন্ট দিলে হ্যাঁ তারপর প্রিন্টটা হচ্ছিল। হ্যাঁ, কারণ অ্যাড অল যখন করেন তখন দেখবেন সে এটা থেকে কিছু রিটার্ন করে না, যেহেতু আপনারা ফাংশন এখনো প্রপারলি বুঝেন না, সো এই জিনিসটা কোনো কিছু রিটার্ন করে না। বাট আপনি দেখেন এই যে অ্যাড যখন করেন এটাও রিটার্ন করে না, রাইট? বাট আপনি এই যেটা যখন দেখবেন যে ইন্ডেক্স, সে কি করে, এটা হচ্ছে ইন্ডেক্স, এই যে ইনসার্টের মধ্যেও এটাও রিটার্ন করে না। রিমুভ করলে রিমুভের মধ্যে শুধু বুল রিটার্ন করে, মানে এটা রিমুভ হয়েছে কি হয় নাই ওটা রিটার্ন করে। এই যে ফার্স্ট যেটা আছে এটা কি রিটার্ন করে, একটা স্ট্রিং রিটার্ন করে। যেসব জিনিস একটা জিনিস রিটার্ন করে ওখান থেকে থ্রো করে আপনার কাছে, ওই সব জিনিসই কেবলমাত্র আপনি প্রিন্ট করাতে পারবেন। যেখান থেকে কোনো কিছু থ্রো করে না বা আপনাকে ব্যাক করে না, ওগুলোকে প্রিন্ট করাতে পারবেন না। এই জিনিসটা ক্লিয়ার হবে যখন আপনি ফাংশন বুঝতে পারবেন, এটা একটা রিটার্ন স্যার, টাইপ আছে। স্যার আরেকটা বিষয়, লিস্টটা কি অলওয়েজ মিউটেবলই থাকবে? যে আমরা ফার্স্টে যেটা করব এটাকে আমরা চাইলে তো পরপর চেঞ্জ করে ফেলতে পারছি, এমন কি ওয়ে নাই যে আমরা ফার্স্টের লিস্টটাকেই ইমিউটেবল রাখবো, তারপর পরে চাইলে এমনি আমরা অন্য কাজের জন্য চেঞ্জ করতে পারবো? ইমিউটেবল রাখলে সবসময় ইমিউটেবলই থাকবে। যদি আমরা ফাইনাল বা একটু পরে যেটা পড়বো ফাইনাল কনস্ট্যান্ট রাখি, তাহলে সেটা ফাইনালই থাকে, আজীবনই ফাইনাল থাকে, সেটা আর কখনো চেঞ্জ করা যায় না। তো লিস্ট বা স্যার যদি ভেরিয়েবল যেটাই হোক। স্যার যদি ফাইনাল থাকে, তারপরে যদি আমরা কোনো মানে ফাংশন অ্যাড করে অ্যাড করতে চাই বা অন্য কিছু করতে চাই, তাহলে কি মানে ওইটা আর না চেঞ্জ হবে না? না, চেঞ্জ হবে না। ইমিউটেবল জিনিস বলতেই ইমিউটেবল, মিউটেবিলিটি যদি নাই থাকে তাহলে আপনি কিভাবে চেঞ্জ করবেন? জি স্যার। আচ্ছা। ঠিক আছে, ওকে। যাদের কোশ্চেন আছে কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করে থাকেন, আমরা আগে একটা সেটটা দেখে নিই, দেন আমরা এখান থেকে কোশ্চেন আবার কন্টিনিউ করব। তাহলে কোশ্চেন একটু নেই, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আর কোনো টপিক হ্যালো পড়া ভাই যাবে না। আমার হ্যালো আমি একটু কোশ্চেন করতে চাই, কারণ আমি আজকে জয়েন করছি, আমি তো বুঝতেছি না কিভাবে সেট আপ করবো, কোন ল্যাঙ্গুয়েজ ধরছেন, একটু যদি 2 মিনিট ব্রিফ করতেন। ভাই আপনি কাইন্ডলি একটু আমাদের সাথে ফ্লোতে থাকেন, আমরা আই এম সরি ফর দ্যাট, বাট আমরা একটু কন্টিনিউ করি, তারপরে আমি একটু পরে আপনার সাথে এটা নিয়ে করতেছি, হ্যাঁ? এটা একটু কি ওয়েট করবেন। 3 নাম্বার ক্লাস না? হ্যাঁ, এটা 3 নাম্বার ক্লাস। ওকে, তো একটু একটু কাইন্ডলি আপনি কষ্ট করে একটু আমাদের সাথে কন্টিনিউ করেন, তারপরে আমি আপনার সাথে কথা বলতেছি এটা নিয়ে। সরি ফর দ্যাট। ওকে, ওকে। সো আমরা এখানে আজকে এখন দেখবো আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে সেট আর ম্যাপ। যদিও ওকে, তো সেট বলতে আমাদের আরেকটা ডাটা টাইপ আছে, আসলে আমরা এগুলাকে ডাটা টাইপ বলবো না, বলবো একটা ডাটা স্ট্রাকচার।
তো আমার কিন্তু ডাটা কিন্তু রাখতেছে সেই প্রিমিটিভ টাইপেরই ডাটা, রাইট? আমরা যে প্রিমিটিভ 4টা টাইপ পড়ছিলাম, স্ট্রিং, বুল, তারপর হচ্ছে ডাবল, সো এই এই সেম জিনিসই রাখতেছে, বাট আমরা কি করতেছি, একটা অর্গানাইজ ওয়েতে সাজাইতেছি, একটা লিস্ট আকারে এটা সাজাইতেছি, তাই না? আমাদের ওই যে স্টুডেন্ট তো আমার মাঠে খেলাধুলা করে, ভাবেন আপনি একটা নর্মাল স্কুলে যে খেলাধুলা করতেছে, ক্লাসে ক্লাস করতেছে, আমি কি করি, যখন ওই যে পিটি টাইম হয় বা যে ওই যে ফলো আপ লাইনে ধরার কাজ হয়, তখন কিন্তু সবাই কিন্তু আইসা একটা স্ট্রাকচারের লাইন ধরে দাঁড়ায়। ঠিক সেম ভাবে আমরা যখন এখানে কাজ করতেছি, আমরা ওই বেসিক ডাটা টাইপকে একটা লিস্ট আকারে সাজাইতেছি। সো ইটস এ ডাটা স্ট্রাকচার, ডাটাগুলোকে একটা স্ট্রাকচার আকারে সাজিয়ে রাখছি। তো আমরা এখানে আরেকটা ডাটা স্ট্রাকচারে পড়বো, তার আগে আমরা লিস্টের স্লাইডটা একটু দেখে নেই। ওকে, সো লিস্ট হচ্ছে একটা কালেকশন অফ অর্ডার অবজেক্ট বা অর্ডার ভ্যালু, যে ভ্যালুগুলো আমার কি থাকবে, ওয়ান লাইনে থাকবে, 1 বাই 1 থাকবে। ওকে, তো আপনারা যারা ওই যে অ্যারের কনসেপ্টের সাথে পরিচয় আছেন, ইটস কাইন্ড অফ অ্যারে, বাট এটাকে বলে আমরা গ্রোয়েবল লিস্ট। তো এই যে আমার যে লিস্টগুলো আছে, এই লিস্টগুলোর মধ্যে আপনি সিঙ্গেল টাইপের ভ্যালু দিয়েও মানে একটা স্পেসিফিক টাইপের ভ্যালু রাখতে পারেন, আবার মাল্টিপল টাইপের ভ্যালু রাখতে পারেন, বাট আমরা প্রিফার করি একটা সিঙ্গেল টাইপের ভ্যালুই আপনি রাখবেন লিস্টে। ওকে, দেন হচ্ছে এই যে লিস্টের ভিতরে যে আইটেমগুলো থাকে, এটা একটা কমা সেপারেটেড ভ্যালুতে থাকে। একটা আইটেম থেকে আরেকটা আইটেমের সেপারেশন করার জন্য আমরা কমা ইউজ করি, কমা ইউজ করে মাল্টিপল আইটেম একসাথে আমি অ্যাড করতে পারি লিস্টের ভিতরে, যখন আমি লিস্ট ডাটা টাইপটা ক্রিয়েট করি। ওকে, দেন আমরা চাইলে অ্যাড দিয়েও আমরা এই জিনিসটা করতে পারি, ইভেন অ্যাড অল দিয়েও লিস্ট অফ ডাটা একসাথে পুট করে রাখতে পারি আমাদের লিস্টের ভিতরে। তো আমাদের আরেকটা ডাটা স্ট্রাকচার আছে, যেটাগুলো আমরা আমাদের সেটটাকে একটু দেখে নিই। তো সরি, আমি তো নিজে প্রজেক্টে চলে গেছি। তো সেট কি, তো সেট জিনিসটাও সেম সেম লিস্টের মতো, জাস্ট এটার মধ্যে একটা স্পেশাল বিহেভিয়ার আছে। তো চলেন আমরা আগে মেইনটাকে লিখে নিই। তো আমরা মেইনটাকে এখনো আমরা বুঝি না, আমরা জানি মেইনের ভিতরে যে কোডই লিখি না কেন, এই কোডটা এক্সিকিউশন করা শুরু হয় যখন কম্পাইলার এটাকে কি করে, খুঁজে রান করা শুরু করে। ওকে, তো মেইন হচ্ছে আমাদের প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট। তো মেইনের ভিতরে আমি কি করব, এবার আমরা কি করছিলাম, লিস্ট অফ, আমরা আগে লিস্ট দিয়ে শুরু করি। তো লিস্ট অফ ইন্টিজার আছে, আমরা ইন্টিজার টাইপের একটা লিস্ট ক্রিয়েট করতেছি, যেটা নাম দিলাম হচ্ছে ধরে নেন কি দেওয়া যায়, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার লিস্ট, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার লিস্ট। ওকে, এটার মধ্যে ধরে নেন আমার হচ্ছে যারা আসতেছে তাদের একটা একটা করে সিরিয়াল দিতে আছে। ওকে, উল্টা পাল্টা আছে, কোনো ফ্রিকোয়েন্সি নাই, মানে সরি অর্ডার নেই আর কি, মানে আমার যে সর্টেড থাকবে এমন কিছু নাই। ওকে, এরকম আছে, দেখেন এখানে কিন্তু ডুপ্লিকেট ভ্যালু আছে। এবার যদি আমি চাই এটাকে প্রিন্ট করতে বা এটা নিয়ে কাজ করতে, তাহলে দেখেন সিরিয়াল নাম্বার লিস্টটা যখন আমি প্রিন্ট করতেছি, তাহলে কিন্তু এই যে যা ছিল ওইভাবেই প্রিন্ট করতেছে। বাট আমরা যখন কোড লিখি, কোড লেখার সময় আমরা কিন্তু মাঝে মাঝে এরকম দরকার হবে যে আমার এই লিস্টের আইটেমগুলোর মধ্যে আমার যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে, এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, কেবলমাত্র আমি ইউনিক ভ্যালুগুলোকেই উঠাবো। মানে ইউনিক ভ্যালু ছাড়া সবকিছুকে আমি ফেলে দেব বা একত্র করে ফেলবো। তো ওই জিনিসটা করার জন্য আমরা কি করি, লিস্ট ইউজ না করে সেট নামে একটা জিনিস আছে, এই সেটটাকে ইউজ করি। তো সেটের মধ্যে একটু সমস্যা হচ্ছে, সে স্কোয়ার ব্র্যাকেট নেয় না, সে কি নাই, এরকম কার্লি ব্রেসেস নেই, কি নাই, কার্লি ব্রেসেস নেই। এবার দেখেন সে নিজে থেকে ওয়ার্নিং দিচ্ছে যে টু এলিমেন্টস ইন এ সেট লিটারাল শুড নট বি ইকুয়াল, যে একটা সেটের ভিতরে দুইটা এলিমেন্ট সমান হওয়া উচিত না, সেম ভ্যালু রাখো না। তুমি কেন রাখো না, সেটের বিহেভিয়ার হচ্ছে তুমি যদি সেম ভ্যালু 2 বার 3 বার রাখো, সেট কি করে ফেলে, সে ফেলে দিয়ে কেবলমাত্র একটাই রাখে। তো তার প্রমাণ কি, তো রান করে দেখি। তাহলে দেখেন আমার যে দুই দুই যে জিনিসটা আছে, এটা কয়বার আছে, একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে দুইটাকে ফেলে দিছে, ফার্স্টটাকেই কেবলমাত্র রেখে দিছে। তারপরে 61 একবার আছে, তারপরে এই যে 23 ফার্স্টে আছে লাস্টেও আছে, লাস্টেরটাকে ফেলে দিছে কিন্তু ফার্স্টের আইটেমে যেটা ছিল ওটাকে রেখে দিছে। 5ও কিন্তু একবারে আছে। তো এখানে 1 যেটা আছে, 1ও 2বার ছিল, ফার্স্টে একটা ছিল, এখানে একটা ছিল, ফার্স্টেরটাকে রেখে দিছে, লাস্টেরটাকে ফেলে দিছে। তো ফার্স্টের আইটেমটা বাদে লাস্টে যতবারই ফ্রিকোয়েন্সি যতবারই থাকুক না কেন, সেট কি করে ওগুলোকে ফেলে দেয়। ওকে, সেটের এই বিহেভিয়ারটাই কেবলমাত্র ইউনিক।
তো সেট আর লিস্ট হচ্ছে সেম ভাবে কাজ করে, বাট লিস্টের মধ্যে আপনি চাইলে ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারেন, বাট সেটের মধ্যে আপনি ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবেন না। সেট কি করে, তার মধ্যে ইউনিক ভ্যালু গুলাকেই কেবলমাত্র কন্টেন্ট করে। তো চলেন আমি একটু আরো কিছু জিনিস দেখাই যে এটা আসলে পার্থক্য আছে কিনা। যেমন আমি যদি সিরিয়াল নাম্বার ডট অ্যাড লিখি, তাহলে দেখেন আগের মতোই আমি অ্যাড করতে পারতেছি। আমি 2 অ্যাড করে দেই, দেখি 2 আমার 2বার রাখতে পারে কিনা। রান করে দেখি, আগেও 2 একবার ছিল, পরবর্তীতেও 2 একবারই আছে। তো আমি আগের মতো এখানে যা যা প্রপার্টি ছিল ওখান থেকে আমরা পাইছিলাম সবকিছুই এখানে ইউজ করতে পারবো। সবকিছুই দেখেন ফার্স্ট লাস্ট সবকিছুই আছে। তো আপনারা সেম জিনিসগুলোকে এখানেও ইউজ করতে পারেন। লিটারালি আপনার সেট আর লিস্টের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে ইউনিক ভ্যালু কন্টেন্ট করার পার্থক্যটা। তো আমরা কি বুঝলাম, লিস্ট হচ্ছে ইউনিক ভ্যালু কন্টেন্ট করতে পারে না, সে ডুপ্লিকেট ভ্যালু দিলে যা ভ্যালু দিবেন তাই সে কন্টেন্ট করবে নিজের মধ্যে। আর সেটের মধ্যে কি করে, সে সেট অফ ভ্যালু সে নিজের মধ্যে রাখে, যেটা হবে পুরোপুরি ইউনিক, প্রত্যেকটা এলিমেন্ট একবারই ফ্রিকোয়েন্সি থাকবে, তার মাল্টিপল টাইম ফ্রিকোয়েন্সি থাকলেও সে ফেলে দিবে। ওকে। তো এটা অনেক সময় প্রোগ্রাম করতে গেলে আপনার এমন হয় যেখানে আপনার কি করতে হয়, যে ইউনিক ভ্যালুগুলোকে রাখতে হয়, মাল্টিপল টাইম থাকলেও আপনার যেন ফেলে দেবে। মনে করেন যে আপনার পাসপোর্ট অফিসে এক পাসপোর্ট 10 বার জমা দিছে, এখন এটা কি দরকার আছে, পাসপোর্ট নাম্বার আছে না, একবার জমা দিলে তারে 10 বার কল করার দরকার আছে, একবারই কল করলেই হয়। তো এই যে ইউনিকনেস দরকার হয়, আপনি মনে করেন পাসপোর্ট অফিসের সফটওয়্যারটা বানাইলেন, তো আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আচ্ছা তাহলে এই ইউনিকনেসটা কিভাবে মেনটেন করি। তখন আপনার মাথায় আসলো, ও দেয়ার ইজ এ ডাটা টাইপ, সরি দেয়ার ইজ এ ডাটা স্ট্রাকচার কল্ড সেট। এই সেটের মধ্যে যদি এই লিস্ট অফ ভ্যালুগুলোকে রাখি, তাহলে সে কি করে, নিজে থেকেই অটোমেটিক্যালি জিনিসটাকে মেনটেন করে, তার ফলে কি করতে হবে না, আবার নিজে থেকে অর্গানাইজ করতে হবে না। তো সেটটা মনে হয় আমাদের স্লাইডে নাই, বাট ডোন্ট ওয়ারি, ক্লাসে কভার করে দিলাম। ওকে, আমাদের আরেকটা ডাটা টাইপ আছে যেটার নাম হচ্ছে, সরি ডাটা স্ট্রাকচার আছে, আমরা এই বারবার ডাটা টাইপ বলতেছি। আপনারা বাকি যে মেথড গুলা প্রপার্টি গুলা আছে, এই যে মেথড প্রপার্টির যে অনেকে পার্থক্য বুঝতে চাচ্ছেন, ইগনোর ইট, আমি যা বলতেছি জাস্ট মুখস্থ করে যান। মনে করেন যে আপনি কিছুই বুঝেন না, কারণ আমি আপনারা বুঝাইতেছি না, আপনি একবার বাচ্চা শিশু যা বলছি ওটাই মুখে মুখে বলে যেতেছেন। তো নেক্সট উইকের পরের উইকে যখন আমরা ক্লাস নিয়ে অবজেক্ট নিয়ে আলোচনা করব, তখন এগুলো অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন যা আচ্ছা ওইটা ওইটা তো মেথড ছিল, এর জন্যই তো মেথড ছিল। তখন আমি হয়তো আপনাকে কোডের ভিতরে এইভাবে এভাবে ভিতরে ঢুকে বোঝাবো যে আচ্ছা এটা একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে এই আছে, এত কিছু আছে, আপনি চাইলে নিজেও বানিয়ে ফেল দিতে পারেন। তো আপনি তখন অটোমেটিক্যালি বুঝে যাবেন হোয়াট ইজ প্রপার্টি, হোয়াট ইজ এ মেথড। ওকে, দেন আমাদের আরেকটা ডাটা স্ট্রাকচার নিয়ে আমরা আগাবো, সেটা হচ্ছে ম্যাপ। অনেকে গুগল ম্যাপস এর কথা চিন্তা করতেছেন, ভাবতেছেন যে ভাই গুগল ম্যাপস তো দেখি এটাও তো একটা ম্যাপ। তো আপনি যদি গুগল ম্যাপও চিনে থাকেন, তারপরেও আপনি ম্যাপ ডাটা স্ট্রাকচারকে অলরেডি চিনে ফেলছেন। তো আগে আমরা ওই যে মেইন ফাংশন, যে ফাংশনের কোড লিখি, ওটা আগে বানিয়ে নেই। ওকে, আচ্ছা আমি একটু সেটিং থেকে এটা ফন্টটা চেঞ্জ করে নেই, এডিটর ফন্ট। ভাই এটা কি ফ্রেমওয়ার্ক ভিএস কোড এডিটর না? না, এটা ইন্টেলিজেন্স আইটি। ওকে, তো আমি যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে মেইনের ভিতরে আমরা কোডগুলাকে লিখি। তো আমরা এখন একটা ডাটা স্ট্রাকচার দেখবো যেটার নাম হচ্ছে ম্যাপ। তো ম্যাপটা কি করে, ম্যাপটা হচ্ছে আমরা সাধারণত যখন আমাদের গুগল ম্যাপসের মধ্যে যাই, তখন ধরেন আপনি চান যে বাংলাদেশের পার্লামেন্টে যাবেন। এখন আপনি ঢাকা শহরে নতুন আসছেন, মনে করেন যে ঢাকা শহরে কিছু চিনেন না। তো এখন ঢাকা শহরে নাইমা লঞ্চ থেকে নামছেন, নামার পরে আপনার মনে হয়েছে যে আপনি কি করবেন, এই সংসদ ভবনে যাবেন। এখন আপনি কি করলেন, আপনি যেহেতু স্মার্ট পোলাপান, সো স্মার্টলি কি করবেন, আপনি হচ্ছে সার্চ দিবেন গুগল ম্যাপসে যে আচ্ছা এখান থেকে এই লঞ্চঘাট থেকে আমি কিভাবে পার্লামেন্টে যাব বা জাতীয় সংসদে যাব। তো এই যে ম্যাপের মধ্যে যখন সার্চ দিলেন, ম্যাপ কি করলো, আপনি যে লোকেশনটা দিয়ে সার্চ দিলেন ওই লোকেশনে এগেইনস্টে একটা ল্যাট লং থাকে, একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকে। আপনি যখন ম্যাপের মধ্যে রাইট ক্লিক দিবেন, দেখবেন একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে, দুইটা ডাবল ভেরিয়েবল আছে। এই দুইটা ডাবল ভেরিয়েবল মিলে ওটা ওই দুইটাকে বলে ল্যাট লং পয়েন্ট। ওই ল্যাট লং পয়েন্টের এগেনস্টে একটা ভ্যালু সেট করা আছে যেটা হিউম্যান রিডেবল। আসলে ওই ভ্যালুটা দেখা আমরা কখনোই বুঝতে পারবো না এটা দুনিয়ার কোন প্রান্তের
লোকেশন। কিন্তু গুগল ম্যাপ কি করে ওইভাবে লোকেশন ধরে ধরেই ওইরকম জিওগ্রাফিক লোকেশন ধরে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে কিন্তু পুরা অ্যাপ্লিকেশনটা রান করে, বাট আমরা কিন্তু ওটা বুঝি না। আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে একটা কিটা কোনটা, কিটা হচ্ছে আমাদের হিউম্যান রিডেবল ভ্যালুটা। তো এই যে একটা ম্যাপের এগেনস্টে একটা জিনিস পয়েন্ট করে রাখছে, তো আমরা এরকম পয়েন্ট কইরা কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, কোনো একটা ডাটা টাইপ ক্রিয়েট করতে পারি, এটাকে বলে আমরা ম্যাপ। তো ম্যাপটার মধ্যে কি রাখে, একটা কি থাকে আর একটা ভ্যালু থাকে। আমরা এতদিন কি রাখছি, এই যে এতদিন বলতে আজ পর্যন্ত আজকে যে দুইটা জিনিস শিখলাম সেটার মধ্যে আমরা ডাইরেক্ট ভ্যালু রাখছি, বাট এইখানে ভ্যালু ডাইরেক্ট আমরা রাখি না, আমরা কি রাখি, একটা কি, মানে একটা কি এর এগেনস্টে, এই যে কি এইটার এগেনস্টে একটা ভ্যালু রাখি। ওকে, সো ম্যাপ ইজ এ স্পেশাল ডাটা স্ট্রাকচার যেটার মধ্যে আমরা কি করতে পারি, একটা কি এর এগেনস্টে একটা ভ্যালু রাখতে পারি। এতদিন আমরা যদি চাইতাম এই যে লিস্টের মধ্যে আমরা যখন একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে চাই আমরা কি করি, ইনডেক্স ধরে, মানে ইনডেক্স নাম্বার ধরে ওই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করি, বাট ম্যাপের মধ্যে আমরা কি করি, কি এর এগেনস্টে তার ভ্যালুটাকে আমরা গেট করি। তো চলেন এটাকে আরেকটা নাম বলে, এটাকে অনেক ল্যাঙ্গুয়েজে বলে ডিকশনারি, অনেকে বলে কি ভ্যালু পেয়ার, তো অনেকে অনেক ভাবে বলে, বাট এটাকে আমরা এখানে বলবো ম্যাপ ডাটা স্ট্রাকচার। অনেকে আবার ভাবতেছে ভাই হ্যাশ ম্যাপ নাকি, এটা হ্যাশ টেবল নাকি? হ্যাশ টেবল না, এটা ম্যাপ ভাই। সো আগে ম্যাপ বুঝেন। অনেকে আবার হ্যাশ, মানে হ্যাশিং নিয়ে যারা পড়ছে, হ্যাশ ফাংশন নিয়ে পড়ছে, তারা এগুলোর সাথে ম্যাচ করানোর ট্রাই করে, বাট দ্যাটস নর্মাল, এক্সকিউজ মি। তো আমরা চলেন একটা ম্যাপ ডাটা স্ট্রাকচার বানাই। তো ম্যাপ ডাটা স্ট্রাকচার বানানোর জন্য বা ডাটা টাইপের একটা ভেরিয়েবল বানানোর জন্য আমাদের ম্যাপ জিনিসটাকে লিখতে হবে। দেন আমাদের এই যে আগের মতো ডাটা টাইপটা বলতে হবে যে ডাটা টাইপ স্ট্রিং নাকি ডাটা টাইপ আমাদের ইন্টিজার। বাট এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে ডাটা টাইপ কিন্তু একটা না, এখানে ডাটা আছে দুইটা, একটা হচ্ছে কি, তার এগেনস্টে আমরা ভ্যালু রাখি। তো আমার এখানে ডাটা টাইপ কয়টা দিতে হবে, দুইটা দিতে হবে। যে কি কোনটা, ধরেন আমি লিস্ট অফ স্টুডেন্টের নাম রাখবো, স্টুডেন্টের নাম রাখবো। তো স্টুডেন্টের নাম কিভাবে থাকে, যে একটা রুল নাম্বার থাকে, ওই রুল নাম্বারের এগেনস্টে একটা ভ্যালু থাকে। তো চলেন রুল নাম্বারটা কিসে থাকে, ইন্টিজারে থাকে, তার মানে কি হচ্ছে রুল নাম্বার 1, তাকে কিভাবে চিনবো, তার নাম থাকবে। রুল নাম্বার 1 হচ্ছে তার আইডেন্টিটি, আর তার নাম কি, তার নাম হচ্ছে স্ট্রিং। তো আমি ধরেন স্টুডেন্ট লিস্ট রাখলাম। এবার দেখেন এবার কিন্তু আমরা এরকম কার্লি ব্রেসেস ইউজ করব। এবার চাইলে আমরা এখানে ডাইরেক্টলি ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি যে আচ্ছা রুল নাম্বার 1 হচ্ছে, নাম হচ্ছে আমাদের যে 1 নম্বর ছিল তার নাম ছিল জ্যোতি, তার নাম হচ্ছে জ্যোতি। তারপরে 2 কে আছে, 2 আছে হচ্ছে জাওয়াত। ওকে, তো 3 কে আছে, 3 হচ্ছে ধরেন রাশেদুল আছে, রাশেদুল। ওকে, ধরেন 4 নাম্বার মানুষ নাই, 4 নাম্বার হচ্ছে স্কুল ছেড়ে টিসি নিয়ে চলে গেছে। তো 5 নাম্বার যে আছে, ধরেন 5 নাম্বার হচ্ছে সামি, সামি। ওকে, তো আমরা কি করলাম, এখানে লিস্ট অফ স্টুডেন্ট রাখতেছি, বাট ডাইরেক্ট আমরা ভ্যালু না রেখে কি রাখতেছি, কি এর এগেনস্টে আমরা ভ্যালুটাকে রাখতেছি। এটা কি আছে, তার এগেনস্টে একটা ভ্যালু আছে। তো কি ভ্যালু পেয়ারের একটা সুবিধা হচ্ছে, এখন যদি আমি চাই, এখন আপনার কাছে আগের মতোই রাখতে পারে যে আচ্ছা আমি প্রিন্ট করতেছি কত নাম্বার স্টুডেন্টকে জানতে। ধরেন আমি চাই হচ্ছে আমাদের স্টুডেন্ট লিস্ট থেকে আমি কাকে পাইতে চাই, 5 রুল নাম্বারওয়ালাকে পাইতে চাই, 5 রুল নাম্বারওয়ালাকে পাইতে চাই। তো এইভাবে আমরা অ্যাক্সেস করি হচ্ছে, এটাকে অ্যাক্সেস করার জন্য নিয়ম হচ্ছে আগের মতোই স্কোয়ার ব্র্যাকেট। এখন আপনি ভাবতেছেন যে ভাই স্কোয়ার ব্র্যাকেট দিয়েই তো করতে হয়েছে, বাট এটা কি 5তম ইন্ডেক্স, 0 1 2 3, 3তম ইন্ডেক্স, তাহলে তার মানে কি এই 5টা হচ্ছে আগের মতো ইন্ডেক্স না, এটা হচ্ছে কি। এই কিটাকে আমার বলে দিতে হবে যে কোন কি এর এগেনস্টে আমি ভ্যালুটাকে প্রিন্ট করতে চাইতেছি। এবার যদি আমি রান করি তাহলে দেখবেন আমার 5 নাম্বার রুল নাম্বার যার আছে তার ভ্যালুটাকে এখানে প্রিন্ট করতেছে। ওকে, আমি যদি এই পুরো লিস্টটাকে স্টুডেন্ট লিস্টটাকে একেবারেই এখন প্রিন্ট করে দেই তাহলে দেখবেন কি ভ্যালু আকারে সে প্রিন্ট করাইতেছে। এখানে দেখেন ফার্স্ট হচ্ছে কি, তার এগেইনস্টে ভ্যালু, এখানে একটা কোলন ইউজ করছে যে 1 নাম্বার রোল নাম্বার জ্যোতি, 2 নাম্বার হচ্ছে জাওয়াত, 5 নাম্বার হচ্ছে সামি, 4 নাম্বার নাই, 3 নাম্বার। এটা হচ্ছে আনঅর্ডার্ড একটা লিস্ট, এখানে লিস্ট থাকলেও লিস্ট অফ ডাটা থাকলেও এখানে আনঅর্ডার্ড, তো আপনি আনঅর্ডার্ড ওয়েতে এখানে ইনসার্শন করা হয়। ওকে, তো এখন আমি যদি চাই এইখানে নতুন আরেকটা এলিমেন্ট অ্যাড করব, তাও অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করতে পারি, ধরেন আমরা চাই স্টুডেন্ট লিস্টের ভিতরে আমি নতুন একটা স্টুডেন্টকে অ্যাড করতে, যার রুল নাম্বার হচ্ছে 50, মনে করেন আমার মতো স্টুডেন্ট যারা আছে। তো 50 রুল নাম্বার স্টুডেন্টরে আমি অ্যাড করতে চাই যার নাম হচ্ছে রাফাত। তা আমি এবার হচ্ছে প্রিন্ট করে দেই
প্রিন্ট করে দেই স্টুডেন্ট লিস্ট। তো আমাকে দেখবেন সবার লাস্টে দেখাচ্ছে যে আমি নতুন একটা কি তার এগেনস্টে ভ্যালু অ্যাড করে দিছি। তো এবার যদি আমি চাই এ নতুন আরো ভ্যালু অ্যাড করতে আগের মতো ওইভাবে অ্যাড ট্যাড দিয়ে দেখি এখানে কি কি ফাংশন আছে। দেখেন অ্যাড এন্ট্রিস আছে, অ্যাড অল আছে, রাইট? আপনি চাইলে অ্যাড অল দিয়ে এভাবে নতুন আরেকটা ম্যাপও এটার ভিতরে সেট করে দিতে পারেন, যে ম্যাপের ভিতরে আপনি একটা ম্যাপ অ্যাড করে দিতে চাচ্ছেন। 24 আছে, নাম হচ্ছে সানি, সানি। তারপরে আরো দুইটা ভ্যালু অ্যাড করে দিই আমি, 34, যার নাম হচ্ছে রাফি। এবার আমি রান করি, দেখবেন আমি একটা লিস্ট অফ ভ্যালু, আগে আমরা যে লিস্ট অফ ভ্যালুর সাথে নতুন একটা লিস্ট ইনসার্ট করতাম না, ঠিক সেম ভাবে আমরা কি করলাম, অলরেডি একটা ম্যাপের ভিতরে আরেকটা ম্যাপ, এই যে আমরা যখন এইভাবে দেখবো মানে আমাদের এখানে কার্লি ব্রেসেস আছে, ইভেন কি ভ্যালু পেয়ার আছে, তার মানে কি বুঝবো, এটা একটা ম্যাপ ডাটা টাইপ আমরা একটা ম্যাপের সাথে অ্যাড করে দিছি। ওকে, তো এই ম্যাপের মধ্যে কি আছে, কি আছে আর ভ্যালু আছে। আমি যদি চাই যে স্টুডেন্ট লিস্টে কিস যতগুলো আছে, মানে কিস যতগুলা কিস আছে সব কিস গুলাকে দেখবো। কিস, তো এই দেখেন শুধুমাত্র কি গুলাকে দেখাইছে, 1 2 3 5 50 24 34। সে কিন্তু অর্ডার বানায় নাই। সে কি অর্ডার করছে যে আচ্ছা 24 তো 5-এর পরে আসা উচিত, আমি একটু অর্ডার করে দেই, সর্ট করে দেই? এরকম কোনো সর্টিংই নাই এখানে। এখানে যেভাবে আপনি ইনসার্ট করছেন ওই অর্ডারেই সে আপনাকে দেখাবে। ওকে, সো এটা হচ্ছে কিস। এবার যদি চাই আমি শুধু ভ্যালুস গুলা দেখবো, সো ভ্যালুস গুলা আমি এখানে দেখতে পারবো। ওকে, আরো আমরা দেখি, যেমন আরো প্রপার্টি আছে এখানে। এখানে ফার্স্ট কি দেখা যায়? ফার্স্ট নাই। দেখেন লাস্ট কি দেখা যায়? লাস্টও তো নাই। কিন্তু আমাদের লেন্থ আছে, যে এটার লেন্থ কত, তো লেন্থ দেখবেন 7। কারণ কি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আইটেম আছে। ওকে, যদি আমি এখন চাই যে আচ্ছা আমার কাছে একটা কি নাই, ওই কি এর ভ্যালুটা আমি জানতে চাই, ধরেন আমার কাছে নাই হচ্ছে 60 নাম্বার রুল নাম্বার কার, ওর কোনো ইনফরমেশনই আমার এখানে নাই। এখন আমি চাইতেছি 60 রুল নাম্বারের ইনফরমেশন এখান থেকে বের করতে। তো আমি একটু রান করি, দেখবেন যে এখানে নাল দেখাইতেছে। তো নালও হচ্ছে আমাদের আরেকটা ডাটা টাইপ, যে ডাটা টাইপটা কি করে, সে ডাটা টাইপটা বলে এখানে কিছু নাই, এখানে ফাঁকা আছে, এই মেমোরি বলতে কিছু নাই, মেমোরিতে অ্যাড্রেসে কোনো কিছুই নাই, বা এরকম কোনো কিছু এক্সিস্ট করে না। তো এটা হচ্ছে ফাঁকা। নাল মানে হচ্ছে মানে একদমই ফাঁকা, এই জিনিস বলতে নাই, বা এটা এমটি, এরকম কিছু আপনি বুঝেন এটা নাল কি নিয়ে যখন। লুপের মাধ্যমে করা যায়? আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলি আমরা। কি তো আমরা ভাই যখন নাল দেখবো তার মানে বুঝবো এখানে কিছুই নাই, এটা হচ্ছে ফাঁকা। ওকে, চলেন আগে আমরা স্লাইডটা দেখি। তো ম্যাপ ডাটা টাইপ কি? তো ম্যাপ ডাটা টাইপটা হচ্ছে আমাদের কি ভ্যালু স্টোর করার জন্য একটা পেয়ার। তো এই পেয়ারের মধ্যে আমরা কি করি, কি আর ভ্যালুটাকে ইনসার্ট করি। তো এই যে প্রতিটা ভ্যালু, এই ভ্যালুগুলা এক একটা কি এর সাথে অ্যাটাচ থাকে, প্রতিটা ভ্যালুর জন্য এক একটা কি থাকবে। ওকে, তো অনেকে আবার ভাবতে পারে যে ভাই এক কি এর এগেইনস্টে যদি মাল্টিপল ভ্যালু থাকে তাহলে কি হবে? তাহলে লাস্ট যে ভ্যালুটা আপনি ইনসার্ট করছিলেন ওটাই রেখে দেবে, বাকিগুলাকে ফেলে দেবে। যদি এক রুল নাম্বার এক যেটা আছে এটা যদি আমি আবার করি, স্টুডেন্ট লিস্ট, আমি চাইলে ডাইরেক্ট এইভাবেও অ্যাড করতে পারি, যে এক যেটা আছে স্টুডেন্ট লিস্টের মধ্যে এক রোল নাম্বার যে আছে তার ভ্যালু চেঞ্জ করে আমি কি বানিয়ে দেব যে ইউকে দিয়ে দিলাম। তাহলে দেখেন সে কি করেছে, ইউকে বানিয়ে দিছে। এবার যদি চাইতাম যে এটা তো ওভার রাইট করছে, আপনি ভাবতেন যে ওভার রাইট হয়েছে এটা, তাহলে আমি এক কাজ করি, এই যে এটা আবার আবার নিয়ে আসি, সরি, এটাকে আবার নিচে নেই 34 রাফির জায়গায় এটা কেটে দেই, রাফির জায়গায় হাসান দিয়ে দিই। শিট শিট শিট, এই জিনিসটা খুব পেইনফুল। আহা, 1 মিনিট আমাকে একটু টাইম দেন, বাংলা এসে পড়ছে এখানে। ওকে, সরি। তো এখানে আমি কি চাই, আমি চাই এখানে হাসান ভ্যালু সেট করতে।
সরি এখানে আমার ইউএক্স। ওকে, দেখেন আমার 34 কিন্তু অলরেডি আছে, রাফের এখানে আছে। তো আমি কি করছি, আবার এখানে অ্যাড করছি, আবার অ্যাড করছি ওই সেম ভ্যালুটাই। এবার কি করবে, এবার সে দেখেন এই যে আমাদের রাফি নামে কোনো কিছু এক্সিস্টই করে না, সে কি দিয়েছে 34 এর মধ্যে হাসান দিয়েছে। তার মানে হচ্ছে আমরা সেটের মধ্যে কি দেখছিলাম যে সেটের মধ্যে ইউনিক ভ্যালু সে কন্টেন করে, সেম ভাবে আমার এখানেও ম্যাপের ভিতরে একটা কি ডুপ্লিকেট থাকতে পারবে না, একটা কি একবারই থাকবে। যদি আপনি একবার অ্যাড করার পরে পরবর্তীতে আবার সেম কি দিয়ে আরেকটা ভ্যালু অ্যাড করেন, সে কি করবে, এক্সিস্টিং যে ভ্যালুটা আছে ওইটাকে রিপ্লেস করে দিবে। ওকে, তো নতুন করে আরেকটা কি সে অ্যাড করবে না। ওকে, আমরা একটু স্লাইডের কাছে যাই, আবার ব্যাক যাই। তো এখানে দেখেন আরো বলে দিছে যে আমরা যখন ম্যাপ ম্যাপ ডাটা টাইপ মানে ইউজ করি তখন আমরা কার্লি ব্রেসেসটা দিয়ে নতুন একটা জিনিস অ্যাড করি। তো প্রতিটা ভ্যালু কমা সেপারেটেড থাকবে, আর আমাদের কি প্লাস আমাদের এই যে কি বলে ভ্যালু, এই দুইটা যে কোনো ডাটা টাইপেরই হইতে পারে, শুধু যে স্ট্রিং আর ইন্টিজারই হইতে হবে এমন কিছু না, যে কোনো ডাটা টাইপের হইতে পারে। যেমন এখানে দেখেন এখানে কি হচ্ছে, কি এখানে কি হচ্ছে স্ট্রিং টাইপের, আর যেহেতু কোনো ডাটা টাইপ স্পেসিফিক ভাবে দেনে, এখানে আমি যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবো। ইভেন আপনি যদি চান যে আপনার হচ্ছে একটু কমপ্লেক্স ডাটা টাইপ বানাইতে, ধরেন আপনি এখানে আরেকটা ম্যাপ বানাইলেন, যে ম্যাপের ভিতরে আমি স্ট্রিং স্ট্রিং রাখতেছি, এটা হচ্ছে কি, আর এইটার ভিতরে আমি আরেকটা ম্যাপ রাখবো, মানে ম্যাপের ভিতরে আবার ম্যাপ রাখবো স্ট্রিং ইন্টিজার। দেখেন, তো দিয়ে দিলাম হচ্ছে ডামি, ডামি টাইপের একটা ম্যাপ বানাইছি। দেখেন এটা কি লেভেলের কমপ্লেক্স হয়ে গেছে, যে আমি একটা স্ট্রিং রাখবো, স্ট্রিং রাখলাম হচ্ছে নেম, নেম হচ্ছে তার ভিতরে আমি আরেকটা ম্যাপ রাখতে পারবো। এই ম্যাপের ভিতরে কি থাকবে, স্ট্রিং থাকবে, এই যে অ্যানাদার নেম, তার ভিতরে কি রাখতে পারবো, ইন্টিজার রাখতে পারবো, এরকম দিয়ে দিলাম। দেখছেন আমার ম্যাপের ভিতরে আরেকটা ম্যাপও রাখতে পারবো। সো এখানে যে কোনো ডাটা টাইপই সাপোর্ট করে। তা আমি যদি এটাকে দেখি, তাহলে এটা দেখতে একটু অজবরল লাগবে, বাট এটাও সাপোর্ট করে। আপনি চাইলে এখানে একটা লিস্টও রাখতে পারতেন। ওকে, সো ইউ ক্যান মানে পুট এ ম্যাপ ইনসাইড এ ম্যাপ। ওকে, তো এটাও আপনারা খেয়াল রাখবেন। তো এখানে যদি কোনো ধরনের ডাটা টাইপ না দেন, এটা ডাইনামিক হয়ে যায়, বাট উই হেট ডাইনামিক বিকজ আমরা চাই না যে কেউ যে কোনো ধরনের ডাটা টাইপ এখানে বসায় দেখ। ওকে, এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন, কারণ আমরা স্ট্রিক্টলি স্ট্রিক্টলি ডাটা টাইপ হ্যান্ডেল করে এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। তো এটার মধ্যে এই ফ্যাসিলিটি আছে, কেন আমরা ওটাকে ডেকে নিয়ে আসবো, ওই জিনিসটা মানে একটা বিপদ ডেকে নিয়ে আসবে ইন ফার্দার ফিউচারে। তো এই জিনিসটা আপনারা অলওয়েজ খেয়াল রাখবেন, যাতে আপনি স্ট্রিক্ট ডাটা টাইপ মেনটেন করেন, কখনো যেন ভার, তারপরে আর অন্যান্য যেগুলো আছে যে ভার ডাইনামিক, এগুলাকে একটু ইগনোর করার ট্রাই করবেন, স্পেশালি ইনিশিয়াল স্টেজে। আপনার ইনিশিয়াল স্টেজে যদি আপনি এগুলোকে নিয়ে অ্যাডাপ্ট হয়ে যান, পরবর্তীতে আপনি আর ইরর খুঁজে বের করতে পারেন না, তখন আপনার মনে হয় সব বাদ, ভার দিয়ে দিই। সো এই জিনিসগুলো ট্রাই করবেন ইগনোর করার। ওকে, সো এখানে অপারেটরে চলে আসছি আমি। তো এবার একটু কোশ্চেন নেই আবার, তারপরে আবার আমরা এদিকে কন্টিনিউ করব। ওকে, আমরা সিরিয়াল বাই যাওয়ার ট্রাই করব। এখানে রুস্তম ভাই আছেন, বলেন। ভাই আমরা কি ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেস দেখতে পারবো কোনোভাবে? ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেস, কঠিন একটা জি। জিনিস জিজ্ঞেস করছেন। দেখা যায় মেবি। আহ, এটা আর একটা কথা হলো যে আমরা যে পয়েন্টার লিস্টটা দিয়ে তৈরি তো করতেছি এটা কি অ্যারের মতো সিমিলার একটা আর কি কন্টিগুয়াস মেমরিতে স্টোর হয় মানে একটার পর একটা, নাকি লিঙ্ক লিস্টের মতো বিভিন্ন জায়গায় কানেক্ট আর কি থাকে বাট এটা একটা হাইব্রিড মডেল আছে। আপনি যদি এরকম কমপ্লেক্স সিনারিও জানতে চান, তাহলে এটা আপনি গ্রোয়েবল লিস্ট লিখে, গ্রোয়েবল লিস্ট বলতে আরেকটা জিনিসই আছে। আপনি যেরকম ডাটা স্ট্রাকচার ভাবতেছেন, যেমন অ্যারে কি করে পুট করে সিরিয়াল বাই মেমরি, কন্টিনিউয়াস মেমরি অ্যাড্রেস, রাইট? জি ভাইয়া। মানে 10টা করলেন, তাহলে 0 to 9, মনে ইয়েস। করেন 1 2 3 4 5 6 এইভাবে 9টা 10টা করবে। আবার লিঙ্ক লিস্ট কি করে, ডাইনামিক, উল্টা পাল্টা বিভিন্ন জায়গায় লিঙ্ক করে রাখে ইয়েস। পয়েন্টার দিয়ে। কিন্তু গ্রোয়েবল লিস্টটাও আরেকটু মানে ফ্যান্সি একটু অ্যালগোরিদম ইউজ করে। এটা লিখে সার্চ দিলে, আপনার যদি জানার ইচ্ছা থাকে, গ্রোয়েবল লিস্ট লিখে সার্চ দেন। কাইন্ডলি একটু বলবেন কোথায় সার্চ দিব আমি? গ্রোয়েবল লিঙ্ক লিস্ট লিখে, গ্রোয়েবল ও লিস্ট লিখে সার্চ দিলেই আপনার এসে পড়বে। ওকে এটা ওকে ওকে আলাদা একটা ডাটা স্ট্রাকচার টাইপ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। আপনি চাইলে এটা ডার্টের রেফারেন্সও পড়তে পারেন, ডার্ট লিস্ট, তো ওটার মধ্যে পেয়ে যাবেন, বাট ওটার মধ্যে স্পেশাল কোনো ইনফরমেশন দেওয়া নাই, খুব একটা বেশি জিনিস পাবেন না। আচ্ছা, তারপর হচ্ছে শুভ ভাই, বলেন।
শুভ এস এ খান। ওকে, সিনহা ভাইয়া বলেন, আপনি বলেন, আমাদের কাছে টাইম খুব শর্ট। ওকে। বলছিলাম যে হ্যাঁ বলছিলাম যে এই যে ম্যাপের মধ্যে আপনি বললেন না যে ধরুন একটা কি রয়েছে, আমি সেম হুম। কি দিয়ে আরেকটা ভ্যালু পুট করি, তখন ও করবে কি আগের ভ্যালুটাকে রিপ্লেস করে নেবে। তো অ্যাবসলিউটলি, হ্যাঁ। এই কিটা ওই ম্যাপের মধ্যে এক্সিস্ট করছে কিনা সেটার কোনো ফাংশন বা মেথড আছে কি? হ্যাঁ, আছে। এটা যদি আপনি দেখতে চান, যে আমি এখানে দেখে দিই, বলতে বলতে অনেক কিছু আসে। তো ধরেন আপনি জানতে চান, তো আমরা প্রিন্ট করে দেখি, ওকে, তাহলে দেখতে সুবিধা হবে। যে আমি ধরেন দেখবো স্টুডেন্ট লিস্টের মধ্যে, স্টুডেন্ট লিস্টের মধ্যে কন্টেইন করে কিনা। দেখেন এই যে কন্টেন্টস কি, কন্টেন্টস কি, কি এর নাম দিলাম হচ্ছে ধরেন 34, 34 এই কিটা ওখানে কন্টেন্ট করে কিনা আমি দেখতে চাই। তো কন্টেন্ট যদি করে ট্রু দিবে, আর যদি কন্টেন্ট না করে ফলস দিবে। এখানে কি দিছে? ট্রু দিছে, দ্যাট মিনস এটা এক্সিস্ট করে। আমি যদি লিখি 46, 46 কি এক্সিস্ট করে? করে না, ফলস রিটার্ন করছে। সেম ভাবে আপনি চাইলে একটা ভ্যালু কন্টেন্ট করে কিনা, কন্টেন্টস ভ্যালু, এটা আপনি দেখতে পারেন যে এখানে একটা ভ্যালু দিয়ে দিলেন, এটা ভ্যালু হিসাবে আছে কিনা। এরকম কোনো ভ্যালু আছে আমার লিস্টে? নাই, দ্যাটস আপনি পাবেন না। আমি যে এখানে দিতাম রাফাত, রাফাত কিন্তু এক্সিস্ট করে, তো এখানে ট্রু দেখাবে। ওকে, কন্টেন্টস কি, আরেকটা হচ্ছে কন্টেন্টস ভ্যালু, যেটাতে দেখা যায় কি আছে কিনা আমার এই ম্যাপের মধ্যে, আর কন্টেন্টস ভ্যালুতে দেখা যায় ভ্যালু আছে কিনা। ওকে, ঠিক আছে। ওকে। আর আহ, আরেকটা যেটা হচ্ছে যে ওই আরেকটা আছে স্যার, সেটা হচ্ছে যে এই এতে মানে ওস্তাদের যে এই প্রি রেকর্ডেড ভিডিওতে যেটা শুনছিলাম আর কি, যে এই লেটে আপনি যেমন লেট দিয়ে মানে প্রথমে লিখলেন লেট দিয়ে স্টুডেন্ট লিস্ট, তো হুম। ওখানে তো শুধু স্টুডেন্ট লিস্ট ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট দিয়ে লিস্টটা ক্রিয়েট করে দেওয়া হলো। অবশ্য ওটা ডায়নামিক লিস্ট ক্রিয়েট করেছেন, তা দুটোই কি মানে অ্যাকসেপ্টেবল? মানে ডাইনামিক লিস্ট ক্রিয়েট করা আর স্ট্যাটিক্যালি টাইপ না না না, আমি বলছি যে তাহলে মানে আপনি যখন লিস্ট ক্রিয়েট করছেন, যেমন আপনি ম্যাপের ক্ষেত্রেও আপনি প্রথমে ডিক্লেয়ার করে দেন যে ম্যাপ, তারপরে আপনি বলছেন যে লিস্টের নামটা, লিস্ট হ্যাঁ, ভেরিয়েবলের নামটা। হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে ওখানে যখন দেখছি, ওখানে দেখছি যে সাপোজ ম্যাপের ক্ষেত্রে না, এই লেটের ক্ষেত্রে বলছি, লেটের ক্ষেত্রে যেমন ওখানে শুধু করা ছিল যে স্টুডেন্ট লিস্ট বলে থার্ড ব্র্যাকেটের মধ্যেই, মানে এটা অ্যারে ফর্মের মতন এটাকে করা হয়েছে। তো দুটো ভাবেই ডিক্লারেশন কি অ্যাকসেপ্টেবল? লেট না ভার, কোনটার কথা বলছি? ভার। লেট 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 লেটের লেটটা বোঝানোর সময় রাব্বিল স্যার বলছিলেন যে উনি করছিলেন ভ্যার স্টুডেন্ট লিস্ট দিয়ে উনি ওকে, ওয়েল, সমস্ত করলেন, ওয়েল, দিয়ে ওয়েট, বললেন ওয়েট। এইটাই হচ্ছে লেট। তো ওইরকম কিছু ওকে। থাকলে ওটা অ্যাকসেপ্টেবল। ওকে, ডোন্ট ওয়ারি, ওইভাবে যদি করা যায়, আমি আসলে মানে রেফারেন্সটা ধরতে পারতেছি না, ওইভাবে যদি করা যায় তাহলে অ্যাকসেপ্টেবল, ওটা যদি করতে পারেন এটাও অ্যাকসেপ্টেবল। বাট আমরা এভাবেই কোড লিখি, যে একবার স্ট্যাটিক্যালি টাইপ মেনটেন করে। ওকে, মানে গুড আর ব্যাড এর একটা আছে। তো আস্তে আস্তে ওটা বিগিনার ফ্রেন্ডলি, দ্যাটস ওয়াই আপনি যত তাড়াতাড়ি শর্ট টাইমে করতে পারেন, এই জন্য ওইভাবে দেওয়া। স্যার আরেকবার বলুন, একটু আটকে যাচ্ছে। মানে দুটাই অ্যাকসেপ্টেবল। ওকে, দুভাবেই লেখা যায়। আহ ওকে, আমরা আচ্ছা যারা আচ্ছা, কোশ্চেন এখনো ওকে, করতে পারেন ঠিক আছে। এটা হচ্ছে টাইপস তো? হুম, হুম, হুম। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আহ শুভ ভাই, আপনি কি বলতে চান নাকি আমি নেক্সট অন্য কাউকে করব? ওকে, মহিউদ্দিন হাসিব ভাই, আপনি বলুন। কথা বোঝা যায়? হুম, বলেন ভাই। আচ্ছা ভাইয়া, এই যে ম্যাপ বা লিস্ট যেটাই বলি, মানে এটার মধ্যে যদি আমি একটু কাইন্ডলি একটু জোরে বলেন ভাইয়া, মানে একদমই শোনা যাচ্ছে না। এখন বোঝা যায়? হ্যাঁ, বলেন। আমি ম্যাপ বা লিস্ট যেটাই নেই, মনে করেন যে একটু উল্টাপাল্টা সিরিয়াল মেনটেন করে নিলাম না, আমি উল্টাপাল্টা ভাবে নিলাম। সেটের মধ্যে যেরকম ইউনিক ভাবে উম, অতিরিক্ত গুলো আউট করে দিয়ে যেগুলো দরকার ওগুলো রাখছে, এরকম কি কিছু আছে যে সবকিছু আবার সিরিয়াল ভাবে মেনটেন করবে?
ওটার জন্য সর্টিং করতে হবে, আপনাকে সর্ট করতে হয়। মানে আপনার সর্টিং করতে পারেন অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। ধরেন আপনি 1 থেকে 10 পর্যন্ত নিছেন, বাট র্যান্ডমলি নিছেন, এখন আপনি চান ওটাকে সিরিয়াল মেনটেন করাইতে। অ্যাসেন্ডিং অর্ডারে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল মেনটেন করবে, যেটা আগে আসার কথা আগে আসবে, তো ওটার জন্য আমরা বলি সর্টিং করা। তো সর্ট নামে ফাংশনই আছে, ওই লিস্ট ডট সর্ট লিখবেন, তাহলে সর্ট হয়ে যাবে। ভাই একটু কি দেখানো যাবে? ওকে, তো ধরেন এটার মধ্যে আমি সর্ট করতে চাই, তাহলে স্টুডেন্ট লিস্ট ডট সর্ট, দ্যাটস ইট, আর কিছুই না, সর্ট করে দিলাম। তো এখন সর্ট এই জিনিসটা কি বোঝার জন্য আপনাকে ডাটা স্ট্রাকচার বুঝতে হবে, সরি অ্যালগোরিদম বুঝতে হবে। সর্টিং নামে একটা অ্যালগোরিদম আছে, যেমন কুইক সর্ট আছে, মার্জ সর্ট আছে, অনেক কিছু আছে। তো এগুলোর অ্যালগোরিদম আপনার দেখতে হবে। হতে পারে এটা একটা 2 মানে 4টা লেটারের জিনিস, বাট এই জিনিসটা অনেক বড়। অনেক অনেক বড় বলতে হিউজ। অনেকে হয়তো 2 বছর টাইম দিচ্ছে খালি সর্টিং, তারপরে মানে এই যে কি বলে আরেকটা জানি কি, মানে সার্চিং, তারপরে ডাটা স্ট্রাকচার শেখার জন্য। সে হয়তো বুঝতেছে যে ভাই এটা তো বহুত কঠিন জিনিস, একটা ওয়ার্ড দিয়ে করে দিল। বাট এটা অনেক বড় জিনিস, তো এখানে কি করে দেয়, সর্ট করে দেয়। এবার যদি আপনি দেখেন, এখান থেকে দেখেন, তাহলে দেখবেন সর্টিং অর্ডারে আসছে। ওকে, এটা আপনি দেখে নিন। ওকে, যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে থাকেন। আবার আমরা আরেকটু কিছু পড়ি, তারপরে আমরা এখানে ব্যাক আসি। আচ্ছা, মিউট করে ফেলেন সবাই, যারা কোশ্চেন করতে পারেন নাই একটু কাইন্ডলি ওয়েট করেন। সবার কোশ্চেন শেষ না হওয়া পর্যন্ত ক্লাস শেষ হবে না। ওকে, তো আমরা আরেকটা ডাট ফাইল ক্রিয়েট করি। ডাট ফাইলের নাম থাকবে এবার কনস্ট্যান্ট। আমরা আগের মতোই মেইন ফাংশন লিখে ফেলি, তো মেইন ফাংশনের কাজ আমরা অলরেডি জানি, যে মেইনের ভিতরে আমরা যা লিখবো তাই আমাদের কাজ করে, অন্য জায়গায় লিখলে কাজ করে না। এর থেকে বেশি কিছু আপাতত জানার দরকার নাই। তো মেইন ফাংশনের ভিতরে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই, তো ভেরিয়েবলটা স্ট্রিং, ধরেন নেম আছে, তো নেমটার ভিতরে দিয়ে দিলাম যে নাম হচ্ছে কামরুল। ওকে, তো স্ট্রিং টি ছোট হাতের হবে, স্ট্রিং। তো এটা খুব ভালো কথা, তো নাম আছে, তো আমরা নেমটা সেট করেছি। এবার কেউ একজন এসে বললো যে নেমটা ভালো লাগতেছে না, আমি হচ্ছে নেমটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে তন্ময় দিয়ে দিছে, তো ভালো হয়েছে। আরেকজন আসছে, এসে সে আবার একটু পাকনামি করছে, কইরা সে বলছে নামটা আমার নাম হলে মনে হয় ভালো হয়, সে দিয়ে দিছে রাফাত। এখন আপনি প্রোগ্রাম করতে গিয়ে আপনি মনে করেন যে অন্য কোনো জায়গা থেকে কোড এটাকে টান দিয়েছেন, দেওয়ার পরে দেখতেছেন যে এখানে কামরুল হওয়ার কথা, হয়ে গেছে রাফাত। এখন আপনার মাথায় তো আর কিছু আসতেছে না যে ওয়াই ম্যান, কে এটাকে চেঞ্জ করলো। তো তখন আপনি কি চিন্তা করলেন যে দাঁড়া, এটা চেঞ্জ করার ওয়েটাই আমি বন্ধ করে দিই। তো এই যে বন্ধ করা, আপনি যে 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 চান যে এই জিনিসটা একটা কনস্ট্যান্ট রেজাল্ট দিক, একটা কনসিস্টেন্সি থাকুক, আমি যা দিছি ওইটাই থাকবে আজীবনে, কেউ কোনোদিন চেঞ্জ করতে পারবে না, এটাকে বলে আমাদের কনস্ট্যান্ট টাইপ। আমরা যখন এরকম একটা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট বলে ডিক্লেয়ার করি, তার মানে কখনোই আমরা এটার মান চেঞ্জ করতে পারবো না। তো কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফুল মিনিং হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা যেহেতু ওই যে বলছি যে আমরা শর্টকাট লিখি, তা আমরা এইভাবে লিখতে হবে না, জাস্ট কনস্ট লিখলেই হয়ে যাবে। আপনি দেখেন একটা ভেরিয়েবল ডিক্লারেশনের সময় আপনি যখন কনস্ট্যান্ট দিয়ে দিবেন, তখন কি করবে, তখন পরবর্তীতে আপনি যখন এটার ভেরিয়েবলের মান চেঞ্জ করতে যাবেন, তখন কি বলবে, বললো ভাই এটা তো একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, তুমি এটাকে চেঞ্জ করতে পারতেছ না। ওই যে যারা যারা পাকনামি করতে গেছে সবার কোডই ভুল দেখাতেছে, যে এটা আমি কম্পাইলই করব না। কম্পাইল তো মানে মানে রান তো দূরের কথা, মানে আমি কম্পাইল টাইমেই এরর দিয়ে দিব। এটা হচ্ছে কম্পাইল টাইম কনস্ট্যান্ট। ওকে, এটা মানে কম্পাইলের আগেই আপনাকে ভ্যালু দিয়ে দিতে হবে, কম্পাইল টাইম কনস্ট্যান্ট। দেখেন আপনি যদি এটা ইনিশিয়ালাইজ না করেন, এবার যদি এটা ইনিশিয়ালাইজ না করেন, তাও আপনাকে প্রোগ্রাম রান করতে দিবে না, বলতেছে যে এটা মাস্ট বি ইনিশিয়ালাইজ, নেমটাকে অবশ্যই ইনিশিয়ালাইজ করে দিতে হবে, আদারওয়াইজ আমি কোডই রান করাইতে দেব না। তো এর জন্য এটাকে বলে কম্পাইল টাইম কনস্ট্যান্ট। আপনি যদি এরকম চান যে প্রোগ্রামের শুরুতেই আমি এটাকে একদম ফিক্স করে দেব, আজীবনে কেউ কোনোদিন চেঞ্জ করতে পারবে না, তখন আমরা ওটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে দেই। ওকে, এটা গেল কম্পাইল টাইম কনস্ট্যান্ট। তো ধরেন আমার আহ একটা ভেরিয়েবল আছে, নেম হচ্ছে রেজাল্ট, নেম না, কি বলতেছি, ডাবল টাইপের একটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে রেজাল্ট। তো আমি চাই
আমি চাই ফার্স্ট অবস্থায় এটার মানটা আমি জানি না, ফার্স্ট অবস্থায় আমি এটার মান জানি না, বাট আমি চাই একবার রেজাল্ট হচ্ছে, ধরেন আমি হচ্ছে এভাবে কি করে দিচ্ছি, আমার হচ্ছে রেজাল্ট হচ্ছে 3.67। ওকে, তো আমি আরেকবার কি করছে, আরেকজনে কি করছে, সে রেজাল্টটাকে চেঞ্জ করে আগের মতোই সে 2.00 বানিয়ে দিচ্ছে বা 0.5 বানিয়ে দিচ্ছে। এখন আমি যখন রেজাল্ট এটা নিয়ে প্রিন্ট করতে গেছি বা অফিসে গেছি যে ভাই আমার রেজাল্টটা একটু দেখি, তখন আমি দেখলাম কি আমার রেজাল্ট হচ্ছে 2.50 হয়ে গেছে। তো আমি বললাম যে আমি যখন অ্যাসাইন করছিলাম, আমি যখন রেজাল্ট কমপ্লিট করছিলাম তখন দেখছিলাম 3.67, বাট কেউ এসে আমার রেজাল্টটা চেঞ্জ করে দিছে। তো এর জন্য আমি একটু ডাইনামিক টাইপের কনস্ট্যান্ট চাই। আমি কি চাই, আমি চাই আমার যে ভেরিয়েবলটা আছে এটা থাকবে একদম ওপেন। ফার্স্টেই আমি কি করতে চাই না, এরকম কনস্ট্যান্টের মতো ইনিশিয়ালাইজ করতে চাই না, বাট একবার ইনিশিয়ালাইজ হয়ে গেলে ওটা যেন আর কখনো মান চেঞ্জ করতে না পারে। তার মানে প্রোগ্রাম রান হবে, এটার ভ্যালু না দিলেও প্রোগ্রাম রান হবে, কিন্তু রান হওয়ার পরে যখন একবার ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হবে, তারপরে ইনিশিয়ালাইজেশনের পরে আর কখনো যেন এটার ভ্যালু চেঞ্জ করতে না পারে। তো এর জন্য আরেকটা কিওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে ফাইনাল। তো এবার দেখেন সে কি বলতেছে, রেজাল্ট ক্যান বি সেট অনলি ওয়ান্স, তার মানে এতবার সেট করা যাবে না। তো এবার সেট করে দিলাম, চেঞ্জ করে দিলাম, এটা দেখেন কি বলতেছে, মাস্ট বি ইনিশিয়ালাইজ, এটা মাস্ট বি ইনিশিয়ালাইজ, না হলে আমি এটা পারবো না। তো আমি বলতেছি যে আচ্ছা ভাই এটা তো আমি পরবর্তীতে পরে ইনিশিয়ালাইজ করতে চাই, আপাতত আমার কাছে ভ্যালু নাই, আপাতত জানি না, আমি কি জানি আমার টোটাল সিজিপিএ কত হবে, আমার রেজাল্ট শেষ হলে, আমার 4 বছর শেষ হলে তারপরে আমি ইনিশিয়ালাইজ করতে পারবো। তো এর জন্য আমরা পরবর্তীতে যে আমরা ইনিশিয়ালাইজ করতে চাই, এর জন্য আমরা একটা স্পেশাল টাইপের কিওয়ার্ড ইউজ করি যেটাকে বলি লেট। সো আচ্ছা, ওকে ওকে, সো আমরা এটাকে এই পর্যন্ত যাব, এটা আমাকে ভাবতে দেন। আচ্ছা যাওয়া যায়, এটা আমি এখনো শিওর হইতে পারতেছি না, আপনাদের কি এই পর্যন্ত যাওয়া উচিত এখন নাকি নেক্সটের টপিকটাকে। আচ্ছা, সো আগে আমরা এই কনসেপ্টটা বুঝি, তারপরে আমরা ওটা যাব কি যাব না ওটা পরের বিষয়। ওকে, সো আমাদের এই ফাইনালটা কি করবে, প্রথমবার হচ্ছে আমাকে ইনিশিয়ালাইজ করতে দিবে, পরবর্তীতে আমাকে কি করতে দেবে না, আর এটাকে ইনিশিয়ালাইজ করতে দিবে না। সো এটা কি, রান টাইম কনস্ট্যান্ট, মানে এটাকে রান করা ছাড়াও আমি কি করতে পারি, এটাকে ইনিশিয়ালাইজ মানে আমার কম্পাইল টাইমে কম্পাইলটা করতে পারি, বাট একবার যখন রান হয়ে যাবে তখন আমরা কি করতে পারবো না, মানে রান হয়ে ভ্যালুটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে, তারপরে আমি কখনো ভেরিয়েবলের মান চেঞ্জ করতে পারবো না। ওকে, তো আহ, তাহলে লেট কই থেকে আসলো, অনেকে ভাবতেছে ভাই লেট আবার কেন লিখতেছিলেন। সো লেট এর জন্যই লিখতেছিলাম কারণ লেটেরও এখানে কিছু কাহিনী আছে। তা আমরা লেটটাকেও আজকে আমরা দেখার ট্রাই করব যদি আমাদের লাস্ট একটু টাইম থাকে, কারণ লেটটাও আমাদের একটু বোঝা দরকার, লেটটাও আমাদের অনেক সময় লাগবে। ওকে, সো ফাইনাল যে জিনিসটা আছে, এই ফাইনাল জিনিসটা আমরা সাধারণত এইভাবে ইউজ করি না, আমরা সাধারণত ডাইরেক্টলি এভাবে ইউজ করবো না, আমরা তো এখানে ফাংশন ইউজ করতেছি, রাইট, একটা ফাংশন ইউজ করতেছি, কারণ আমার প্রোগ্রামের স্কোপই এতটুকু, প্রোগ্রাম এখান থেকে রান হওয়া শুরু করবে এখানে এসে শেষ হবে, তো প্রোগ্রামের স্কোপই এইটুকু, এর জন্য আমার এখানে অবশ্যই ভেরিয়েবলের মান চেঞ্জ করে দিতে, সরি ইনিশিয়ালাইজ করে দিতে হচ্ছে, পরবর্তীতে যাওয়ার কোনো ওয়ে নাই। বাট আমরা এই ফাইনালটা ইউজ করি মেনলি ক্লাস ভেরিয়েবলের জন্য, ঠিক আছে, ক্লাস ভেরিয়েবলের জন্য, যে আমরা মেম্বার বললাম না, মেম্বারের জন্য। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখেন, এই জিনিসটা মাথায় রাখেন, আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব যে এটা কেন এইখানে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে। তো আপাতত আমার কাছে কনস্ট্যান্ট যা ফাইনাল হতা, যে সিঙ্গেল, এটা হচ্ছে রান টাইম কনস্ট্যান্ট, রান টাইম, এটা বোঝার জন্য আমাদের একটু ক্লাসের মধ্যে যেতে হবে, ক্লাসের মধ্যে যেতে হবে, ক্লাস বলতে একটা প্রপার্টি মানে একটা জিনিস আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের, যদি এখন যদি মনে হয় যে আমরা কোনো একটা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট করব, পরবর্তীতে চেঞ্জ করা যাবে না, তার জন্য আমরা দুইটা ওয়ে ফলো করতে পারি, একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ফাইনাল। তো কনস্ট্যান্টটা যেটা আছে এটা কম্পাইল টাইম কনস্ট্যান্ট, মানে কম্পাইলের শুরুতে আমাকে মানটা ইনিশিয়ালাইজ করে দিতে হবে। আরেকটা জিনিস আছে ফাইনাল, যেটা দিয়েও আমি কি করতে পারি, রান টাইমে কনস্ট্যান্সি ফলো করতে পারি। তো এই যে মানে ফাইনাল যেটা আছে এটা সাধারণত আমরা ক্লাসের ভিতরে ইউজ করি, যেহেতু আমাদের এই প্রোগ্রামটা এতটুকু ছোট, একবারে ছোট 3 লাইনের, এর জন্য আমাকে সে ফাইনাল রেখে পরবর্তীতে এইভাবে ইনিশিয়ালাইজ করতে দিচ্ছে না, এইভাবে তো ইনিশিয়ালাইজ করতেই দিবে না, কারণ এটা তো ফাইনাল, ফাইনালে ভেরিয়েবলের মান চেঞ্জ করতে পারবো না।
বাট এটাকে একটু ফ্লেক্সিবিলিটি আছে, যে ফ্লেক্সিবিলিটি বা আসল যে পার্থক্যটা আছে এটা আমরা দেখতে পারবো যখন আমরা ক্লাস অবজেক্ট শিখবো তখন। ওকে, আদারওয়াইজ আপনার কাছে ইউজলেস মনে হতে পারে যে ভাই এনে কনস্ট্যান্ট দিয়ে তো সব কাজ হয়ে গেছে, আমার ফাইনালের কি দরকার? ফাইনালের দরকার আছে, যখন দরকারটা বুঝতে পারবেন তখন আপনি প্রপারলি অ্যালাইন হতে পারবেন। ওকে, এটা গেল আমাদের কনসিস্টেন্সি, যে আমরা কিভাবে একটা ভেরিয়েবলের মান কনস্ট্যান্ট রাখতে পারি। আচ্ছা, তো আমরা একটু স্লাইডে যাই, আমাদের মেইন টপিকে তো আসতেই পারি নাই। ওকে, লিস্ট ম্যাপ দেখছি আমরা, অপারেটরে আসতে পারি। অপারেটরে আসলে শেখার জিনিস খুব কম, তো আমরা কনস্ট্যান্টের স্লাইডটা দেখে নিই। ওকে, তো দেখেন এই যে আমাদের কনস্ট্যান্ট যেটা আছে, কনস্ট্যান্ট যে জিনিসটা আছে এটা সাধারণত মিউটেবিলিটি ইমিউটেবিলিটি চেক করতে বা ডিফাইন করতে আমাদের কাজে লাগে। সো হোয়াট ইজ ইমিউটেবল, হোয়াট ইজ মিউটেবল? সো কোনো কিছু যদি পরবর্তীতে চেঞ্জ করা যায়, মিউটেট করা যায়, তখন আমরা ওই জিনিসটাকে বলি মিউটেবল। কোনো একটা জিনিসের অবস্থার পরিবর্তন করা গেলে আমরা তাকে বলবো মিউটেবল অবজেক্ট। আর কোনো অবজেক্টে যদি কোনো অবস্থার পরিবর্তন করা না যায়, যেভাবে হয়েছে ওভাবেই মইরা যাবে, তাহলে সেটাকে বলি আমরা ইমিউটেবল। ওকে, একটু আগে যে একটা আপু বলতেছিল না যে ইমিউটেবল করার জন্য, তো এই ইমিউটেবল করার জন্য আমরা শুরুতেই ইমিউটেবল করে দিতে পারি। এই ইমিউটেবল করার জন্য আমরা কনস্ট্যান্টটাকে ইউজ করি, ফাইনালটাকে ইউজ করি। তো ফাইনাল দুইটাই আমরা এখন আপাতত সেম ভাবেই দেখতেছি, বাট এটা একটা মেন পার্থক্য আছে, যে পার্থক্যটা আমরা পরবর্তীতে দেখব। আর কনস্ট্যান্ট যেটা আছে এটার কোনো ফ্লেক্সিবিলিটি নাই, এটা খুবই স্ট্রিক্ট। যখন আপনি একটা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট করে ফেলবেন তখন আপনাকে সাথে সাথেই ওটার মান অ্যাসাইন করে দিতে হবে। ওকে, দেয়ার ইজ নো আদার অপশন। আর ফাইনাল যেটা আছে যখন আমরা ক্লাসের ভিতরে ইউজ করব, ক্লাসের ভিতরে তখন আমরা কি পাবো? একটা ফ্লেক্সিবিলিটি পাবো। ফার্স্টে এই মানটা ইনিশিয়ালাইজ না না করলেও চলবে, বাট পরবর্তীতে যখন আমরা একবার মানটা ইনিশিয়ালাইজ করে ফেলবো, পরবর্তীতে আর কখনোই আমরা ওই মানটা চেঞ্জ করতে পারবো না। ওকে, সো আমরা চলেন আমরা একটু ওই যে লিস্টের প্রপার্টি অলরেডি দেখছি, তো আমরা লিস্টের প্রপার্টি গুলো আরেকবার রিভিশন দিই, তাহলে আমাদের জন্য বেটার হবে। অপারেটর আমরা না দেখলেও চলবে, অপারেটর নিয়ে আমরা পরবর্তী দিনও ডিসকাস করতে পারবো। আগে আমরা লিস্টের প্রপার্টি গুলাকে দেখি। ওকে, অনেক সময় এমন হবে যে ক্লাসের টপিক যেটা আছে টাইটেলে দেওয়া, আহ তো আহ, আমাদের যে টাইটেলটা দেওয়া আছে সেই টাইটেলের সাথে অনেক সময় ক্লাসে একটু মিসম্যাচ হবে, বাট ডোন্ট ওয়ারি, আমরা যে টপিকটা বাদ দিয়েছি তার মানে ওটা অবশ্যই কভার করা হবে, ওটা কভার করা না আগ পর্যন্ত কোর্স শেষ হবে না অন্ততপক্ষে। আচ্ছা, তো আমাদের এখানে লিস্ট যেটা আছে, লিস্ট আমরা অলরেডি দেখছি, বাট লিস্টের অনেকগুলো প্রপার্টি আছে, কিছু আমরা এক্সপ্লোর করার ট্রাই করছি, কিছু আমরা এখন দেখব, যেটা আপনারা বাসায় বসে এক্সপ্লোর করতে পারবেন, বাট অলরেডি আমরা এক্সপ্লোর করে ফেলছি, তারপরে আমি একটু কভার করে যাই। তো লিস্টের মধ্যে একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ফার্স্ট। ফার্স্ট প্রপার্টি দিয়ে আপনার লিস্টে ফার্স্ট যে এলিমেন্টটা আছে ওটাকে রিটার্ন করে। তবে লিস্টের মধ্যে আরেকটা জিনিস আছে ইজ এমটি, এই লিস্টটা কি এমটি কিনা এটা আপনাকে রিটার্ন করবে ইজ এমটি প্রপার্টিটা। সো প্রপার্টির মধ্যে হচ্ছে আপনার মানে লাস্টে মানে প্যারেনথেসিস দিতে হবে না, লাস্টে যে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দেই ওটা দিতে হয় না। তো আর আমরা যে মেথড গুলো আছে ওগুলোর মধ্যে লাস্টে দেখবেন এরকম প্যারেনথেসিস দিতে হয়। তো এই প্রপার্টি গুলাকে আমরা দেখতেছি যে ইজ নট এমটি কিনা, মানে এটা খালি না, এটা কিনা সত্য কিনা, এটা ট্রু অথবা ফলস রিটার্ন করে। তারপরে আমরা লেন্থ চেক করতে পারি, এই এই যে আমাদের লিস্টটা আছে এটা লেন্থ কত, তারপরে এটা লাস্ট আইটেমটা কি, তারপরে এটা রিভার্স করতে পারে, আমরা একটা অর্ডারটাকে রিভার্স করতে পারি। মনে করেন যে আমার লিস্টে 10টা আইটেম আছে, আমি চাই এটাকে রিভার্স করে দেখতে, তাহলে রিভার্সড নামে একটা ফাংশন আছে, মানে সরি প্রপার্টি আছে, যেটা কল করলেই এই যে আমাদের লিস্টটা আছে ওটা রিভার্স হয়ে যাবে। ওকে, সিঙ্গেল দরকার নাই, এটা আপনি ইগনোর করে যান। তো এই যে দেখেন আপনার একটা লিস্ট আছে, লিস্টের লেন্থ, এই যে লিস্টের লেন্থ আপনি ফিক্স করে দিচ্ছেন। তো আপনি যদি চান যে একটা লিস্টকে একবারে কনস্ট্যান্ট করে দিতে, পরবর্তীতে এই জীবনে কেউ আর এটাকে চেঞ্জ করতে পারবেন না, এখানে যা আছে তাই থাকবে, তাহলে আপনি ওই লিস্টটাকে কনস্ট্যান্ট করে ডিক্লেয়ার করে দিতে পারেন। শুরুতেই দেখেন কনস্ট্যান্ট করেছে, মান ইনিশিয়ালাইজ করে দিছে, আর কেউ কখনো এটার মান চেঞ্জ করতে যাবে পারবে না। যদি কেউ চেঞ্জ করতে যায় সে একটা ইরর খাবে যে এটা তো তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ এটা এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে লেন্থের একটা লিস্ট। তো আরেকটা আছে গ্রোয়েবল লিস্ট, আমরা সাধারণত এই গ্রোয়েবল লিস্টটা ইউজ করি, যে গ্রোয়েবল লিস্ট কি করে গ্রো করতে পারে। এই যে আমরা একটু আগে যখন মান চেঞ্জ করলাম, অ্যাড করলাম, অ্যাড অল করলাম, এগুলো হচ্ছে গ্রোয়েবল
লিস্ট। সো এই গ্লোবাল লিস্টগুলোর মধ্যে যা ইচ্ছা তাই করতে পারেন, মান চেঞ্জ করতে পারেন। ওকে, তো আগের মতো ফিক্স থাকবে না। ফিক্স করে দিতে হলে যে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ওকে, লিস্টে ইনসার্ট করার জন্য আমাদের 4টা ওয়ে আছে। এটা হচ্ছে অ্যাড অল, ইনসার্ট অল। ওকে, তো এখানে কে দাগাদাগি করতেছেন ভাই? দাগাদাগি করেন না। তো লিস্টে ইনসার্ট করার জন্য 4টা ওয়ে আছে। ফার্স্ট ওয়েটা দেখেন, এখানে আমি অ্যাড মানে ইনিশিয়ালাইজ করছি, তারপরে এই যে এখানে দেখেন আমরা অ্যাড করছি, একটা আইটেম অ্যাড করছি। আমরা যদি চাই মাল্টিপল আইটেম একসাথে অ্যাড করতে, তখন আমরা অ্যাড অলটাকে ইউজ করি। আর আমরা যদি চাই ইনসার্ট করতে, তাহলে আমরা একটা আইটেম ইনসার্ট করতে পারি স্পেসিফিক ইন্ডেক্সের মধ্যে। মানে সেকেন্ড ইন্ডেক্সের মধ্যে আমরা 10 ইনসার্ট করতে চাইতেছি, তাহলে 10 ইনসার্ট হয়ে যাবে। আমরা যদি চাই স্পেসিফিক একটা ইন্ডেক্সের মধ্যে আমরা মাল্টিপল আইটেম ইনসার্ট করব, সেটাও পারি ইনসার্ট অল দিয়ে। তার মধ্যে প্রথম আইটেমটা হবে এখানকার একটা ইন্ডেক্স, আর সেকেন্ড আইটেমগুলো হবে লিস্ট অফ ভ্যালু। ওকে, সো আমাদের এখানে কি আছে? আমরা তো অলরেডি ইনসার্ট করাটা দেখছি। তো চলেন, এই যে আপডেটিং লিস্ট, আপনি চাইলে এরকম একটা ভ্যালুকে ওভাররাইডও করতে পারেন। সো স্পেসিফিক ইন্ডেক্সটাকে ধরে আপনি কি করতে পারেন? ওভাররাইড করতে পারেন ওই ভ্যালুটাকে। ও আচ্ছা, এটাকে আমি একটু বড় করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু আপনি আপডেট করে দিচ্ছেন যে লিস্টের 3 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, 3 নাম্বার ইন্ডেক্সে 25 আছে, আমি ইকুয়াল সাইন দিয়ে 55 করে দিলাম। এবার নতুন মান হয়ে যাবে 55। তো এখানে দেখেন আমরা রিমুভ করছি, 4টা রিমুভ অপারেশন চালাইতে পারি। ফার্স্ট অফ অল, লাস্টের যে আইটেমটা আছে এটা যদি রিমুভ করতে চাই, রিমুভ লাস্ট নামে একটা প্রপার্টি আছে, সরি একটা মেথড আছে, যে মেথডটা কল করলে লাস্ট আইটেমটা মানে 30টাকে এখন রিমুভ করে দিবে। তারপরে আছে হচ্ছে রিমুভ অ্যাড দিয়ে স্পেসিফিক ইন্ডেক্সের এলিমেন্টটাকে রিমুভ করতে পারি, যেমন 0 1 2 3 তম ইন্ডেক্সটাকে আমি রিমুভ করে দিব, তাহলে রিমুভ অ্যাড 3। তো 3টাকে আমরা রিমুভ করে দিলাম। আবার যদি চাই একটা স্পেসিফিক ভ্যালুকে রিমুভ করে দেব, তাহলে ওই যে রিমুভ কল করলে ফার্স্টে যে 20টাকে পাবে, সেই 20টাকে সে ধাক্কা দিয়ে ফেলে দিবে। তো এইভাবে আমরা রিমুভ করতে পারি স্পেসিফিক ভ্যালুটাকে। তো আমরা সেটটাকে অলরেডি দেখে ফেলছি। ও সরি, আমি বলছিলাম যে সেট নাই, সেট আছে এখানে। তো সেটের মধ্যে আনঅর্ডার্ড কালেকশন আইটেম রাখে, যেখানে ইউনিক ভ্যালুগুলা থাকবে। তো সেটের ফাংশনালিটি সেম অ্যাজ অ্যারে বা আমাদের লিস্টের মতো, জাস্ট এটা কি করে, এটা হচ্ছে ইউনিক ভ্যালু কন্টেন করে, ডুপ্লিকেট ভ্যালুগুলোকে ফেলে দেয়, আর এটা আনঅর্ডার্ড। ওকে, এলিমেন্ট ইনটু সেট। সো অ্যাড এলিমেন্ট ইনটু সেট। তো আমরা অ্যাড করার জন্য ওই যে অ্যাড মেথড যেটা আছে ওটা ইউজ করি। ইভেন অ্যাড অল মানে লিস্ট অফ সেটকে, মানে সেটকে আরেকটা সেটের ভিতরে সেট অফ এলিমেন্ট অ্যাড করার জন্য আমরা অ্যাড অল ইউজ করি। তো কাইন্ড অফ আমাদের লিস্টের মধ্যে যা যা প্রপার্টি মেথড আছে মোটামুটি সবকিছুই আছে। তো অ্যাক্সেস করার জন্য, সেটে অ্যাক্সেস করার জন্য আমরা যেভাবে একটু আগে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে পারলাম না, আমরা যেমন স্কোয়ার ব্র্যাকেট দিয়ে একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি, সেটের মধ্যে কিন্তু আপনি তা পারবেন না। সেটের মধ্যে আপনার একটা স্পেশাল ফাংশনই আছে, যেটার নাম হচ্ছে এলিমেন্ট অ্যাড, যেটা এর ভিতরেও আছে, আই মিন লিস্টের ভিতরেও আছে। বাট এটা দিয়েই কেবলমাত্র আপনি ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে পারবেন, এছাড়া কোনোভাবেই আপনি এটাকে অ্যাক্সেস করতে পারেন না। এই যে এলিমেন্ট অ্যাড, এটা দিয়ে আপনাকে অ্যাক্সেস করতে হবে। ওকে, সো আপনি যদি চান যে রিমুভ করতে, এটা হোক সেটের মধ্যে, হতে পারে এটা লিস্টের মধ্যে, আপনি যদি চান যে ক্লিয়ার করে দিতে, সব ভ্যালুকে ক্লিয়ার করে দিতে, তাহলে ওই সেট বা লিস্টের মধ্যে ডট ক্লিয়ার লিখলেই, মানে ভেরিয়েবলের নাম ডট ক্লিয়ার লিখলে ওটার মধ্যে যত ভ্যালু আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, তো সেটের প্রপার্টিও আপনি এখানে সেম জিনিসগুলাই পাবেন। একটু আগে আপনি লিস্টের মধ্যে যা যা পাইছেন, আপনি সেটের মধ্যেও সেম জিনিসগুলো পাবেন। আপনি একটু দেখে বাসায় দেখে দেখে প্রতিটা প্রপার্টি একবার করে হিট করে দেখবেন যে কি কোড আসে, কি এক্সিকিউট করলে কি কি পাইতে পারেন। ওকে, ম্যাপ নিয়ে অলরেডি আমাদের দেখা শেষ। আপনারা থিওরিটিক্যাল জিনিসগুলো এখান থেকে পড়ে নিতে পারেন, যে ম্যাপের ভিতরে স্টোর করে হচ্ছে কি ভ্যালু পেয়ার, প্রতিটা কি এর এগেনস্টে একটা করে ভ্যালু থাকে। মাল্টিপল কি থাকতে পারবে না, কিগুলো অবশ্যই ইউনিক হইতে হবে, একটা কি কেবলমাত্র একটা ভ্যালুই রাখতে পারে। মাল্টিপল কি ইনসার্ট করলে লাস্টে যেটা লিখছেন ওই লাস্টের ভ্যালুটাকে নিয়েই আগের ভ্যালুগুলাকে সে ফেলে দিবে। ওকে, তো এখানে আহ মানে ম্যাপ লিটারাল একটা ক্রিয়েট করে দেখাইছে, যে এখানে একটা স্টুডেন্ট আছে, স্টুডেন্টের ম্যাপ আছে, যেটার মধ্যে ভ্যালু রাখছে, নেম রাখছে, এজ রাখছে। এখানে দেখেন ডাইনামিক টাইপের, এখানে কোনো সিনক্রোনাইজ নাই, জাস্ট উল্টাপাল্টা ভ্যালু দেখা আছে। তো এই যে রান টাইমে অ্যাড করার জন্য ধরেন এই যে স্টুডেন্টের মধ্যে নতুন একটা
কি অ্যাড করছে যেটার নাম কোর্স, আর এটার মধ্যে প্রপার্টি ভ্যালু অ্যাড করছে বিটেক। ওকে, তো আপনারা চাইলে ম্যাপ কনস্ট্রাক্টর ইউজ করতে পারেন, বাট আপাতত এটা ইগনোর করতে পারেন। নর্মালি যেভাবে আমরা ম্যাপ ক্রিয়েট করছি এভাবে ম্যাপ ক্রিয়েট করতে পারেন, অথবা চাইলে আপনি এরকম ম্যাপ, আর যেহেতু আমরা ক্লাস নিয়ে এখনো পড়ি না, এটা হচ্ছে একটা ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করছে, তো এটা দিয়েও আপনি চাইলে ম্যাপ ক্রিয়েট করতে পারেন। ওকে, ম্যাপের প্রপার্টি গুলো অলরেডি আমরা দেখা শেষ। কিস আছে, ভ্যালুস আছে, লেন্থ আছে, ইজ এমটি কিনা এটা চেক করা যায়, ট্রু ফলস রিটার্ন করে, ইজ নট এমটি কিনা এটাও আমরা দেখতে পারি যে আচ্ছা এই ভ্যালুটা মানে এই যে আমার লিস্টটা আছে, সরি ম্যাপটা আছে, এটা কি খালি না কিনা। মেথড গুলো অলরেডি আমরা দেখে ফেলছি যে ম্যাপটা ক্লিয়ার করতে চাইলে আমরা ক্লিয়ার মেথডটাকে ইউজ করতে পারি। অ্যাড অল দিয়ে আরেকটা ম্যাপকে আমরা এটার ভিতরে ইনসার্ট করে বা অ্যাডিশন করে দিতে পারি, যেটাও আমরা অপারেশন করে দেখছি। ওকে, সো রিমুভ মেথড দিয়ে আমরা স্পেসিফিক কিটাকে রিমুভ করতে পারি আমার ম্যাপের মধ্যে থেকে। স্টুডেন্ট ডট রিমুভ ডট এই রিমুভের মধ্যে যদি আমরা কিটাকে পাঠিয়ে দিই যে এইজটাকে তুমি ক্লিয়ার করে দাও, তাহলে কি করবে, স্টুডেন্ট যে আমার ম্যাপটা আছে ওইটা থেকে এইজ নামে যে কিটা আছে এই কি এর যে ভ্যালুটা আছে এটাকে সরিয়ে দিবে উইথ দ্য কি। ওকে, আচ্ছা, তো এই পর্যন্তই আমাদের ম্যাপ পর্যন্ত ছিল। ম্যাপ আমরা কি কি দেখলাম, লিস্ট, ম্যাপ। ওকে, ওকে ওয়েল, সো এই পর্যন্ত কার কার কোশ্চেন আছে, আমরা থিওরিটিক্যালও দেখলাম, একটু কোড করেও দেখলাম। এ পর্যন্ত যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন, আমরা ওয়ান বাই ওয়ান কোশ্চেন নেই। আচ্ছা, আর অপারেটর যে জিনিসটা আছে এটা আমরা শুরুতেই আগামীকাল কভার করে নেব। অপারেটর জিনিসটা আমরা কিন্তু আজকে পড়িই নেই, একেবারেই পড়ি নাই। আপনাদের আবার টেস্টও আছে এই সপ্তাহে, কিন্তু আবার টেস্ট আছে, সবাই মনে রাখবেন প্রতি সপ্তাহে কিন্তু আমাদের লাইভ টেস্ট হবে। টেস্টগুলোর মধ্যে এটা থাকবে না, অপারেটর আমি অলরেডি টেস্টের মধ্যে বাদ দিয়ে দিছি। তো ডোন্ট ওয়ারি, আপনারা কেউ ওরিড হয়েন না যে ভাই টেস্টের মধ্যে তো পারবো না, ওরকম কিছু থাকবে না। আচ্ছা, শুভ এসএফ খান ভাই, আপনি অনেকক্ষণ যাবত হ্যান্ড রেজ করে আছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি যেটা বুঝতে পারলাম, লিস্ট হচ্ছে সেম টাইপ অফ ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি, ডাইনামিকও যেখানে করতে পারেন। মাল্টিপলও করতে পারি। হ্যাঁ করতে পারেন, আপনি যে কোনো ভ্যালু অ্যাসাইন না করে দেন ওটা টাইপ থাকবে মাল্টিপল, উল্টাপাল্টা যা ইচ্ছা তাই ইনসার্ট করতে পারেন। না মানে মাল্টিপল বলতে আমি যদি স্ট্রিং এবং ইন্টিজার দুটো একসাথেই ইউজ করতে পারি। হুম, পারেন, সমস্যা নেই, বাট আচ্ছা আপাতত আচ্ছা ধরে নেন পারেন না, বলেন এখন। আচ্ছা আচ্ছা, না আমি সেটাই কারণ ম্যাপ যেটা দেখলাম যে আমি মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে সহজে করা যায়, কি যে উইথ কি এবং ভ্যালু সহজে। হুম হুম, আচ্ছা আচ্ছা, এটা আর আমি মেথড আর ই নিয়ে কোশ্চেন করেছিলাম, আপনি বলেছেন পরে জানতে। ইটস হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে। নুবলা আপু, আপনার কি কোশ্চেন আছে না কোশ্চেন শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেলে হ্যান্ডটা রেজ করবেন। স্যার স্যার কোয়েশ্চেন ছিল। স্যার এরকম আমার ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা যখন ম্যাপ ডট অ্যাড অল দিয়ে মানে ম্যাপে আরো কিছু অ্যাড করতে চাই, তখন কি আমাদের মানে আমরা ফার্স্টে ম্যাপে যে ডেটা টাইপ গুলো অ্যাসাইন করে দিয়েছিলাম মানে মানে কি আর ভ্যালুর জন্য, ওই সেম টাইপেরই আমাদের আবার সেমই অ্যাসাইন করতে হবে, নাকি আমরা ডিফারেন্ট টাইপের ডেটা টাইপ দিয়ে অ্যাসাইন করতে পারবো, মানে যখন অ্যাড অল করব, নতুন একটা ম্যাপ অ্যাড করব ওখানের মধ্যে? হ্যাঁ, এক্সিস্টিংটাই করতে হবে, কারণ আপনি যেহেতু প্রি ডিফাইন একবারে স্ট্রিক্টলি টাইপ দিয়ে দিচ্ছেন, তো টাইপ ডিফাইন করে দিলে যে টাইপ দিচ্ছেন ওই টাইপেরই করতে হবে। অন্যগুলা দিলে আপনি দেখবেন ইরর শো করবে। আপনি একটা ট্রাই করে দেখেন কি হয়। কিছু জিনিস আপনারা নিজেরাই এক্সপ্লোর করবেন, এই যেরকম আর এনডি টাইপের, যে আচ্ছা কি করা যায়, এটা উল্টাপাল্টা ভ্যালু দিলে কি হয়, মানে এগুলো হচ্ছে নিজের থেকে দেখার বিষয়। তো নিজে থেকে দেখবেন সবাই একবার করে হলো, কোশ্চেন আসলে নিজে জি স্যার। থেকেই করার ট্রাই করবেন এগুলো ছোটখাটো জিনিসগুলো, তাতে স্যার আপনাদের ওই বলেন। জি স্যার। স্যার ম্যাপে যে সর্টিং এর বিষয়টা বলেছিলেন, মানে সর্টটা আমি করতে চাচ্ছি কিন্তু আমার সর্টে একটা এরর দেখাচ্ছে, এটা হচ্ছে না, একটু যদি বলতেন। মানে বলছে যে ট্রাই কারেক্টিং দ্য নেম টু দ্য নেম অফ এন এক্সিস্টিং মেথড, এরকম বলছে। আচ্ছা, এটা একটু পরে দেখতেছি, মানে ম্যাপের মধ্যে নাকি লিস্টের মধ্যে? স্যার ম্যাপের মধ্যে। আচ্ছা, এটা আমি একটু পরে দেখতেছি। ম্যাপকে স্যার আরেকটা জিনিস, আমরা কি স্যার মানে আমরা জাভাস্ক্রিপ্টে যেমন অবজেক্টস পড়েছিলাম, এখানে কি অবজেক্টস এর সাথে কিছু মিল আছে ম্যাপে, মানে মানে প্রায় কি কাছাকাছি জিনিস এই দুইটা?
আচ্ছা, আমরা অবজেক্ট যেহেতু পড়িনি, ওটা নিয়ে আমরা এখন আর কিছু না বলি। অবজেক্ট পড়লে আপনি এগুলো ক্লিয়ার হয়ে যাবে যে মিল আছে কিনা, তাহলে অন্য বাকিরা আবার কনফিউজড হয়ে যাবে। জি স্যার। স্যার আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন কনস্ট্যান্টে মানে কনস্ট্যান্ট লিখেছিলাম, কনস্ট্যান্ট দিয়ে ডেটা টাইপটা উল্লেখ করে তারপর ভ্যারিয়েবল নেমটা লিখেছিলাম। আমরা স্যার মানে করে দেখেছি যে ডেটা টাইপটা যদি আমি উল্লেখ করেও না দিই, তারপরে হচ্ছে ওটা প্রিন্ট হচ্ছে বা অপারেশনটা করা যাচ্ছে। তাহলে কি স্যার আমাদের ডেটা টাইপটা আমরা ম্যান্ডেটরি উল্লেখ করে দিব? হ্যাঁ, না দিলেও চলবে, বাট করে দেওয়াটা বেটার, তাহলে বোঝা যায় যে ওই ডাটা টাইপটা কি, ওই ভেরিয়েবলের টাইপ কি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমরা পরের কোশ্চেন গুলোতে যাই। সৌগত মল্লিক ভাই বলেন। ভাই আপনাকে শুনতে পাচ্ছি না। এবার একটু আইডিতে যাবেন, আইডিতে একটা ম্যাপের ফাইলে। বলতে থাকেন আপনি, আমি যাচ্ছি। হ্যাঁ, ওইখানে আছে, আপনি রোল নাম্বার ধরে ধরে একটা এক্সাম্পল দিলেন না? ম্যাপে, হ্যাঁ হ্যাঁ, ম্যাপে। বলেন। এখানে আপনি তো চারটা মিসিং করছেন, আমি চাচ্ছি যে এখানে চারটা ইনসার্ট করতে, কি করে করব? প্রিন্ট চারটা আউটের সময় আমি, হ্যাঁ হ্যাঁ, ওই এখানে 4 নম্বর, না উপরেরটা না। লাইন নাম্বার বলেন। হ্যাঁ, ওয়ান, ওই 6 হ্যাঁ, 7 এর মিডিলে আমি চাচ্ছি যে আপনি 3 4, আমি ওখানে 4 অ্যাড করতে চাচ্ছি, কি করে করব? 4 অ্যাড করে দেন, সমস্যা কি? না না, আমি ওরকম আছে করে, আপনি যেমন বলছেন অ্যাড অল করে, কিংবা আমি ইন্ডেক্সিং করে অ্যাড করতে চাচ্ছি। আপনি অ্যাড করবেন, নরমালি অ্যাড করি কিভাবে এখানে, এই যে এরকম, তাই না? এইভাবে যেভাবে অ্যাড করতেছি সেম ভাবে অ্যাড জি করি। জি, অ্যাড তো করলাম, কিন্তু ভাই আমাদের প্রিন্টের সময় তো লাস্টে প্রিন্ট হচ্ছে হ্যাঁ, জিনিসটাই তো আনঅর্ডার্ড, এর জন্যই তো না। অর্ডার্ড ওই হবে না। কোনো সিস্টেম আছে উইদাউট শর্টিং? ওটাই তো সর্ট করে করতে হবে, যে কিস গুলা ধইরা সর্ট করতে পারেন, তখন আপনি প্রিন্ট করার সময় সর্ট করে করতে হবে। বাট তার ডাটা স্ট্রাকচারের ভিতরে ওইভাবেই আছে, আপনি যদি ওটাকে জিনিসটাকে ঠিক করতে চান, তো ওভার রাইট করে হ্যাঁ, আগে পিছে করে নিতে হবে। এর জন্যই আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার নাই এটার মধ্যে, এটাই বলে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, তারপরে নূর ভাই আপনার প্রবলেমটা বলেন এখন। আহ, আচ্ছা বাকি ভাই, যাদের আমি কোশ্চেন নাই তারা চাইলে লিভ নিতে পারেন, ক্লাস শেষ। আমি নূর তো ভাই বলেন। আজ থেকে জয়েন করছি। এখন আমি যেটা আপনার এই ক্লাস থেকে যেটা জানলাম, আপনার আমি ডার্ট, আমি প্রথম, এর আগে ডার্ট সম্বন্ধে জানি নাই। আচ্ছা, এখন আমি এটা পাইথনের সাথে আমি জানি, পাইথনের সাথে কম্পেয়ার করলাম যাতে একটা মিল পাই। যেমন লিস্ট, টাপল পাইথন আছে, পাইথনে আপনার ম্যাপকে বলে হচ্ছে ডিকশনারি, এবং হুম। এটা পুরাপুরি মানে ওই হুবাহুব জাস্ট খালি 90% ম্যাচ করছে আমার কাছে যেটা মনে হয়েছে। হুম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাই, আমাকে একটু যা বেসিক আইডিয়া দিবেন, মানে যদি সবাই যায় আপনি জাস্ট বেসিক একটু আমাকে ব্রিফ করবেন। আমি ভিডিও দেখে নেবো, জাস্ট আপনার কিভাবে আপনার শুরু করবো, এনভায়রনমেন্ট কি 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 আইডি লাগবে, একটু যদি ব্রিফ করতেন 5 মিনিট। আচ্ছা, আপনি আমাদের আগের ক্লাসের ভিডিওটা দেখছেন? কিচ্ছু দেখিনি, আজকে প্রথম। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ওকে, নর্মাল। সো ডোন্ট ওয়ারি, আমাদের আগের ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো সবগুলো দিয়ে দেওয়া আছে, বাট ওই ক্লাসগুলো দেখা আপনার জন্য দরকার, কারণ আমাদের পুরো ফ্লোটা তো আপনার বুঝতে হবে। ওগুলা আজকের কি ক্লাস তো ভিডিও আমি বুঝে, ডাউনলোড করা যাবে? ডাউনলোড করতে হবে না তো, ওখানেই দেখতে পারবেন, ওটা সারা আচ্ছা জীবনে আপনার থাকবে। তো আপনার ক্লাসের 1 থেকে শুরু করে, মানে শনিবার ক্লাস হয়েছে, সোমবার ক্লাস হয়েছে, এই 2টা ক্লাসে আপনি দেখবেন, তাহলে আপনি পুরোপুরি ফ্লোতে অ্যাটাচ হয়ে যাবেন। ওকে। আচ্ছা, আর একটা হচ্ছে আমাকে বলেন যে আপনার আমাদের মেইন টার্গেট হচ্ছে ফ্লুটার মানে মোবাইল ভিত্তিক অ্যাপ ডেভেলপ করা, এটাই তো টার্গেট না ভাইয়া? হুম, ফ্লাটার আচ্ছা, দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট শেখানো। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার আমাদের এই ডার্ট হচ্ছে সি এর মতো একটা ল্যাঙ্গুয়েজ, এই ব্যাক এন্ডে এই ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং এটা ফ্রন্ট এন্ডে আমরা কি ইউজ করবো ভাইয়া তাহলে? আচ্ছা, ডার্ট যেটা আছে এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, যেটাতে আমরা আমরা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, যেটাতে এটা দিয়ে ইউআই এর কোড লিখি, এটা দিয়ে আমরা হচ্ছে তো ব্যাকএন্ডের সাথে কানেক্ট করার জন্য কোড লিখি। আমাদের ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ এটা না, ব্যাকএন্ড তো এপিআই দিয়ে প্রোভাইড করে, তাই না? এপিআই হুম। যেটা প্রোভাইড করবে ওটার কোডও আমি লিখবো হচ্ছে ডার্টে, মানে ডার্ট দিয়েই সবকিছু লেখা হয় এখানে একটা যেমন ল্যাঙ্গুয়েজ। যেমন কি রিয়াক্ট হচ্ছে আপনি ফ্রন্ট এন্ডে করে, আবার ব্যাক এন্ডে পাইথন কিংবা জ্যাঙ্গো ট্যাঙ্গো এরকম কি কিছু আছে এরকম? মানে রিয়াক্টের মধ্যে আপনি কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন উইদাউট জাভাস্ক্রিপ্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট। শুধু জাভাস্ক্রিপ্ট করেন, ঠিক সেম ভাবে এখানে শুধু আমরা ডার্টই করি, অন্য কোনো কিছু না। ও,
ডাটা এখানে ডাটাবেস কি থাকবে ভাই? আমরা ফ্রন্ট এন্ডের ডাটাবেসে এসকিউএল ইউজ করি, আর বেশিরভাগই আমরা হচ্ছে এপিআই ইউজ করি। এপিআই ব্যাকএন্ডের সাথে কানেক্ট করার জন্য এপিআই ইউজ করি। ও মানে ফ্রন্ট এন্ডে ডার্ট ল্যাঙ্গুয়েজ থাকবে এবং ব্যাক এন্ডেও ডার্ট থাকবে, কিন্তু ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের কানেকশনের জন্য এপিআই ইউজ করতে হবে না? ব্যাকএন্ডে ডার্ট থাকবে না, কোন ল্যাঙ্গুয়েজ থাকবে আই ডোন্ট নো, মেবি লারাভেলও থাকতে পারে, নোড.জেএস থাকতে পারে। আমাদের না এপিআই আমরা তো প্রোভাইড করে এখানে দিবে, আমরা হচ্ছে না আমরা কাজ আমরা করব। এখানে শিখবো কোনটা দিয়ে, মানে দুই ক্ষেত্রে তো ডার্ট থাকবে। না, শুধুই ডার্ট শিখবো, এখানে ডার্ট দিয়েই সবকিছু করা হবে। আপনি আগে একটু আমাদের প্রথম ভিডিওগুলো দেখেন, দেখলে ওখানে সব A to Z বলে দেওয়া আছে, কি কি হবে, কি কি থাকবে, সবকিছু বলে দেওয়া আছে। আপনার ও, সমস্যা হলে সাপোর্ট হুম। ক্লাস হবে কালকে, সকাল বিকাল 2 বেলায় হয়, 2 বেলায় জয়েন দিতে পারেন, জয়েন দিয়ে প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। ও কালকে মানে কালকে বৃহস্পতিবার সাপোর্ট ক্লাস হবে না? হ্যাঁ, কটার দিকে? অবভিয়াসলি প্রতিদিনই হয়, আপনি অ্যালার্ট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওকে ওকে ঠিক আছে। ভাইয়া আসিফ ভাইয়া, ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ 1 বাই 1 আসি, হ্যান্ড রেজ করেন, যারা আগে থেকে হ্যান্ড রেজ করেছে তাদের হয়েছে আমরা, হ্যাঁ একটু করেন, সবাই তো হ্যান্ড রেজ করে আছে, ওয়ান জি বাই জি ওয়ান আসিফ ভাই বলেন, যাদের আসসালামু কোশ্চেন হয়ে আলাইকুম গেছে হ্যান্ড ডাউন করে ফেলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে ওই যে আপনি বলছিলেন যে মেইন মেথডের ভিতরে হচ্ছে ফাইনাল নামে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি হুম, আহ, পরবর্তীতে ওইটা আমরা মানে কি বলে মানে ভ্যালুটা অ্যাসাইন করতে পারবো না, ইনিশিয়ালি আমাদের ডাইরেক্ট করে দিতে হবে। ওই পরবর্তীতে অ্যাসাইন করতে পারবো হচ্ছে ক্লাসের ক্ষেত্রে। হ্যাঁ মানে কিন্তু ভাইয়া এখানকার স্কোপই তো এতটুকুই আছে, কিন্তু এখানে আরো অনেক ওয়ে আছে, যে ওয়েতে আমরা কিন্তু ভাইয়া এই যে ইভেন্টুয়ালি। আমি বলি আমি এই যে আপনি যখন কোশ্চেন অ্যান্সার নিতেছিলেন তখন আমি ভাইয়া বিএস করে এটা ট্রাই করলাম, তো আমি মেইন মেথডের ভিতরে ভাইয়া ওইটা কাজ করছে। মানে আচ্ছা একটু, আমি বলেন বলেন, শেষ করেন। ফাইনাল নামে একটা ডাবল টাইপের একটা নাম্বার ভ্যালু নিচ্ছি, পরবর্তীতে ওটা এসে অ্যাসাইন করে দিছি, হুম, এখন তো কাজ করছে। আচ্ছা আচ্ছা, এটা আপনি কত ডার্ট কত ইউজ করতেছেন? আপনার সাথে আমার ভাষণে মিসম্যাচ আছে। হ্যাঁ সম্ভবত এটা ডাট টু টু সরি সিএমডি, থ্রি এক থ্রির মিনিট, উপরে ইউজ করেন আপনি। ডাট ভার্সন সরি আচ্ছা ঠিক আছে, এটা আমি প্রবলেম যেটা আছে ওটা প্রবলেম না, ওটা প্রবলেমের বাইরেও আরো কিছু আছে। ভাই এক মিনিট দাঁড়ান, আমি ভাই স্ক্রিনটা একটু দেখাই আপনাকে শুধু। আপনি জাস্ট কোডটা পেস্ট করে দেন তাহলেই হবে। আমি এই কোড আচ্ছা দেখেন, আচ্ছা আমি অন্য জায়গায় করে দেখালেই হবে, কারণ আমার হচ্ছে ডাটা অনেক ব্যাকডেটেড। আচ্ছা 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 ভাইয়া, আমরা কি লিভ নিতে পারবো? হ্যাঁ আপনারা লিভ নিতে পারেন, ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রেকর্ডিংটা অফ করে দিই, বাকির কোশ্চেন অ্যান্সার আমি ভাইয়া